রেকর্ডিং স্টার্ট করলাম, স্ক্রিনটাই শেয়ার হবে এখন, তোমাদের স্ক্রিনেই জাস্ট শেয়ার করব। বেশ, এবারে দেখো একটা স্ক্রিন চলে এসছে, রাইট? তোমাদেরটাই দেখতে পাচ্ছ, তোমাদের মুন্ডুগুলো, তোমাদের নামগুলোই। এবারে তুমি একটা ব্ল্যাঙ্ক গুগল দেখতে পাচ্ছ, একদম গুগল চলে এসছে। ওকে, so let's start installing Python and installing numpy at least first, scipy টাও ঠিক আছে করে নেব। so let's type python, install python, শুধু পাইথন দিলেও হবে, install python or install python in windows। তো প্রথমেই চলে আসবে ডাউনলোড পাইথন, পাইথন org, আমি করব, এখানে আমাকে ডাউনলোড পাইথন এটা দেখাবে, আমার উইন্ডোজ সিস্টেম, সো ইটস টেক্স উইন্ডোজ অটোমেটিক্যালি, সো আই ডাউনলোড ইট। আমি কোথায় করব, লেটস ডু ইন ডেস্কটপ অর ডাউনলোডস। ঠিক আছে, আমি এখানে করে ফেলেছি, এটা টিপলেই হবে। এবারে দেয়ার ইজ আ রিস্ক, হ্যাঁ এইবারে তুমি যেটা করবে ইনিশিয়ালি, জাস্ট টিক হিয়ার, এখানেও টিক করতে হবে, ডোন্ট মেক ইট আনচেকড, অ্যাড পাইথন 3.10 টু পাথ। বেশ, and here you will see it includes ideally pip and documentation. Okay, I need this, কাস্টমাইজ করার দরকার নেই, এটা জাস্ট টিপবে, ইনস্টল নাও, নিচেরটা যেন চেক থাকে, অ্যাড পাইথন 3.10 টু পাথ। ইয়েস, চলুক, এই প্রসিডিওরটা 5 মিনিট লাগবে এটা করতে। So you install it. CC1 টা অলমোস্ট 0 তোদের নলেজ। ওকে, আমরা প্রতিদিন মোটামুটি মঙ্গলবার এই টাইমে বসবো, ক্লাস রেকর্ড করব, পাঠাবো, স্লোলি আমরা শিখে নেব। দিস ইজ ভেরি ইজি, প্রোগ্রামিং নিয়ে কোনো প্রবলেম নেই, আমরা যা ফিজিক্স জানি সেগুলোকে দিয়ে আস্তে 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 আমাদের স্কিলগুলো ডেভেলপ করব, নতুন নতুন মজার মজার অনেক কিছু করা যাবে, অনেক কিছু শেখাও যাবে। যেমন ধরো ইনফাইনাইট সিরিজের সাম, ওগুলো এনগুলো আগাতে থাকলে সামগুলো কতটা বাড়ছে, কিভাবে বাড়ছে, সেটা দেখে ফেলা খুব সহজ। লেটস সি লিমিট ক্যালকুলেশন, যে কোনো একটা ফাংশনের লিমিট ক্যালকুলেশন করা, সেটা আমরা শিখে ফেলবো। কোনো একটা ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুজ, আইজেন ভেক্টরস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা, এটসেট্রা, যেগুলো তোমরা অলরেডি শিখেছো, সেগুলো সব কিছুই, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমরা যা যা ম্যাথমেটিক্স, মানে ফিজিক্স ম্যাথমেটিক্সে যা যা তোমরা শিখেছো, প্রত্যেকটাকেই প্রোগ্রামিং দিয়ে কিছু কিছু আমরা কাজ করতে পারি। মানে অ্যানালিটিক্যাল সলিউশন একরকম, নিউমেরিক্যাল সলিউশন আর একরকম। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, সেটার এক্স্যাক্ট সলিউশন কীরকম হবে, প্রত্যেকটা পয়েন্টে সলিউশন কীরকম হবে, সেই সলিউশনের পাথটা কীরকম হবে, ইভেন মলিকুলার ডিনামিক্স, যে 4টে পার্টিকেলকে ছেড়ে দিলাম, তাদের উপরে এত এত ফোর্স বা মিউচুয়াল গ্র্যাভিটেশনের আন্ডারে তারা ঘুরে ফিরে বেড়ায়, so how they will evolve with time, all thing। বেশ, ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই, কোনো সমস্যা নেই। এখানে একটা পয়েন্ট দেবে, ডিসেবল পাথ লেন লিমিট চেঞ্জেস ইউর মেশিন কনফিগারেশন অ্যালাউ প্রোগ্রাম টু বাইপাস দ্য 260 ক্যারেক্টার ম্যাক্স পাথ, মানে কোনো একটা ফাইল নেম
260 ক্যারেক্টার হতে পারে, হ্যাঁ তার বেশি আমাদের দরকার নেই, সো দ্যাটস ওকে। তো এইবার আমরা পাইথন করে দিলাম। এখানেই কিন্তু আমাদের কাজ শেষ নয়, আমাদের এখানে আশা করা যায় পাইথন সব চলে এসছে। পাইথন 3.9টাই দেখাচ্ছে আমাকে রে, সর্বনা, ওইটা বললাম এটা আমার একটা সমস্যা ছিল। পাইথন 3.9 এখানে রয়ে গেছে অ্যাজ এ শর্টকাট, সো এটা এখানে আসবে না। আমি অ্যাকচুয়ালি আইডিএলিও এখনো এলো না, যা, তাহলে তো কেসটা খেলাম আমি, তো ভালোই কেস খেলাম। দেখি, রিসেন্টলি অ্যাড হয়েছে পাইথন 3.10, কিন্তু সেটা এখানে পাইথন টিপলে আসছে না, সো সেটা হবেই, মানে সেটা খুব ইজি নয়, পাইথন 3.9 এর শর্টকাটটা রয়ে গেছে। তো ঠিক আছে, এখানে চলে আসবে যেহেতু আমার ইনস্টল হয়েছে। কিভাবে আসছে, আমি জাস্ট উইন্ডোজে ক্লিক করছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে পাইথন 3.10 এইটাই আমরা নিয়ে কাজ করব আইডিয়ালি। সো দিস হ্যাজ অলরেডি কাম, সো দিস উইল রান। কিন্তু আমার ওই আগের শর্টকাটটা থেকে যাওয়ার জন্য এখানে এই জিনিসটা রয়ে গেছে। সো দ্যাট শেল হ্যাজ কাম, কিন্তু সেটা এখানে এখনো আসেনি। তো এনিওয়েজ চলে আসবে, তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ পাইথন, সো ইট উইল কাম। পাইথনের একটা শর্টকাট এখানে চলে আসে অনেক সময় আইডিয়ালি, সেটা জেনারেলি যদি না আসে, you'll be able to locate in program file. তো যার যা কিছু ইনস্টল করতে অসুবিধা হবে, you can ask in the WhatsApp group, there won't be any problem. So this is a ideally will work here, but before that we need more, we need many more things, so let's go there. After some time it might come, but it has not come yet. এগুলো সব পাইথন। ওকে, অ্যাকচুয়ালি এই আইডিয়ালি টিপছি পাইথন 3.9 অটোমেটিক্যালি। আমি যদি পাইথন 10 লিখি, ওকে, না ওটা তো ওই এমডিএক্সিটা দেখাচ্ছে না, এখনো এখানে আসেনি। তো ইউ ক্যান অলসো ফেস আ সিমিলার টাইপ অফ প্রবলেম, সো ইন দ্যাট কেস হোয়াট ইউ ডু ইজ you might not uninstall that Python at all. ওই 3.9টা ছিল যদি থাকে আগে, তার উপরেই 3.10 টেনে দিতে পারো, ও রিপেয়ার করে টোরে নিয়ে আবার নতুন করে চালাবার চেষ্টা করতে পারে। বাট ইনিশিয়ালি আনইনস্টল করে ইনস্টল করা ইজ নট দ্যাট ইজি। কিছু কিছু প্রবলেম থাকে, এগুলো শর্ট আউট করে নিতে হয় পরে, তো ক্লাসের মধ্যে আমরা ওটা করবো না। আমরা দেখি আমাদের কমান্ড লাইনটাতে আগে যাই। তো তোমার এখানে কমান্ড, আই এম টাইপিং কমান্ড, COMMAND, we see this সি ইউজার্স জাহির, এটার আর ইয়ে বাড়ানো যায় না, কি বলে, ফন্ট সাইজ। সো if we say that if Python has already come there, সো না, এখানে আবার পাইথন করলে মাইক্রোসফট অ্যাপে চলে যাচ্ছে, সব যত রকম ঝামেলা। ঠিক আছে, উইল সি পাইথন 3 কমান্ডটাতে থাকবে। So let's see Python 3. এটা আসবে, এটা অনেক সময় আসে, ওটাকে ডিসেবল করতে হয়। তো এক একজনের মেশিনে এক এক রকম জিনিস আসবে। আমরা যদিও পাইথন এখান থেকে রান করব না, ওয়েল হোয়াট আই নিড ইজ pip3। হ্যাঁ, pip3 ইজ ওয়ার্কিং অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই নিড রাইট নাও, যে pip3। তো pip3 দিয়ে কি করব, pip3 অ্যাকচুয়ালি ইনস্টলার অফ দ্যাট numpy অ্যান্ড scipy অ্যান্ড matplotlib। তো একটা একটা করে আমরা এইগুলো ইনস্টল করি। pip3 ইনস্টল numpy, NUMPY, pip3 install numpy, ও বলছে নিউ রিলিজ pip3 অ্যাভেলেবল টু আপডেট, রিকোয়ারমেন্ট ইজ অলরেডি স্যাটিসফাইড। আচ্ছা, pip3 আমার অলরেডি ওখানেই নাম্পি আছে, কোনো প্রবলেম নেই, আমার আগের নাম্পি ভার্সনটা রয়ে গেছে। আমি বললাম না যে কোর প্রোগ্রাম আনইনস্টল করা ইজ নট দ্যাট ইজি। ইনস্টল SCI scipy, মানে সাইপাই আর কি, না সাইপাইটা ওর সঙ্গে উড়ে গেছিল, নামপিটা মনে হচ্ছে আছে। তো ঠিক আছে, তোমরা একটা একটা করে করবে, pip3 ইনস্টল নামপাই, pip3 ইনস্টল সাইপাই,
অ্যান্ড লাস্টে pip3 ইনস্টল matplotlib। তো সেটা তোমার এখানে রেকর্ডিংই থাকছে, একবার দেখে নিও। আমি তোমাকে একটার পর একটা প্রসেস বলে দেবো। তখন আমার সঙ্গে সঙ্গেও করে নিতে পারো। তো ওকে, pip3 ইজ রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, numpy হয়ে গেল, shyp installing collected package successfully installed shyp। ওকে, pip3 install matplotlib, matplot library। সো লেটস, এই তিনটে জিনিসই আমার টোটালটা দরকার, যে পাইথন 3.10 ইনস্টল করা, দেন গোয়িং টু pip3, মানে আফটার ওপেনিং দিস কমান্ড প্রম্পট আমি pip3 ইনস্টল numpy, pip3 ইনস্টল shyp, pip3 ইনস্টল matplotlib ও নিজেই করে নেবেই। তাহলে জাস্ট এইভাবে তোমাকে 3 বার দিতে হবে। ওকে, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। নাও লেটস, এটা ঠিকই আছে, লেটস ট্রাই টু ওপেন দিস আইডিয়ালি এগেইন। সে পাইথন 3.9ই থাকবে। এবার এটাকে, তো এখানে যেমন রিসেন্টলি অ্যাডেডে পাচ্ছ, তোমার কাছে রিসেন্টলি অ্যাডেডে নাও থাকতে পারে। সো ইউ সার্চ হিয়ার, যে এইখানে আস্তে আস্তে নিচে নামতে নামতে সামহোয়ার ইউল গেট পাইথন 10 সামথিং। এই যে এখানে দেখো যে পাইথন 3.10। এইবারে এইখানে আমি দিলাম আইডিয়ালি, দেখো আইডিয়ালি উইল নিড দিস, এগুলো আছে, এগুলো ম্যানুয়াল, এটা কমান্ড প্রম্পট। এইটাকে রাইট ক্লিক করে অ্যাড টু শর্টকাট, এই যে পিন টু স্টার্ট যদি আমি করে দিই, সো দেন আই থিঙ্ক ইট উইল, এখানে একটা পিন টু স্টার্ট হয়ে গেল। এখানে ওই মেনুতে অ্যাড ফ্যাড করতে হবে। তো ঠিক আছে, I need this Python ideally. Okay, so this is my shell. This is my shell. Here first we learn this, how to use this as calculator or something. It's very easy. Say I will say 10 plus 20. It will put it 30. দেখতে পাচ্ছিস বাঁদিকের কোণে? দেখতে পাচ্ছিস? আর একটু না হয় বাড়িয়ে দিচ্ছি আমি, সাইজ এমনি 16 আছে, 18 করে দিচ্ছি। জয় মা, বেড়ে গেল। সাইজটা কি করে বাড়ালেন? সাইজ কি করে বাড়ানো দেখতে পাচ্ছি না, চোখ নাই? অপশনস, কনফিগার আইডিয়ালি, তাহলে এখানে সাইজ চলে আসছে, সাইজ ফন্ট সব করতে পারবে। আচ্ছা ঠিক আছে। অপশনস, কনফিগার, 30 minus 20 is 10, calculator plus minus 30 into 10 into 10, 300, 30 by 10, 3.0, say 3 by 2, 1.5, 10 by 3, প্লাস মাইনাস সব হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। জেনারেল রুল ইজ, when you are expecting a non-integer output, মানে 10 by 3 করলে এটা fractions, so it's always better to write it like this, 10.0 by 3.0, নাহলে অনেক সময় আউটপুটটাকে ইন্টিজার নাম্বার কনসিডার করে নেয়। So this is the better way to deal with and to write. Okay, we can play, we can assign value to the variable. আমি একদম ক্যালকুলেটর যোগ বিয়োগ শেখাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। a সমান 10, b সমান 20, so what is a plus b? 30. ওকে, so a সমান বলে দিয়েছি 10, b সমান বলে দিয়েছি 20, কম্পিউটারকে বলছি a plus b সমান কত রে? 30। সো কম্পিউটার, আচ্ছা বললাম ঠিক আছে, লেটস সি ইজ a ইন্টু b। বললাম আচ্ছা কম্পিউটার কোন, আচ্ছা a সমান কিছু এটা 10 বা 20, হ্যাঁ b সমান 20, c সমান a ইন্টু b। কম্পিউটার কোনো আউটপুট দিল না, ও বুঝে নিল যে সি বললে আমাকে এবারে এ ইন্টু বি বুঝতে হবে। এবারে কম্পিউটারকে বলছি সি সমান কত রে? সি সমান 200।
ইটস ভেরি সিম্পল। এইবার অনেক সময় কম্পিউটারকে ক্যারেক্টার অনেক কিছু বোঝাতে হয়। আমি যদি ফরগেট অ্যাবাউট অল দিস এ বি সি, এ কি বলেছিলাম আমি ওভাররাইট করে দিলি এ ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এটাকে ক্লিয়ার, অনেক সময় ক্লিয়ার করাটা আবার খুব ইয়ে করে, নিউ উইন্ডো করা যায়। না, নিউ ফাইল করে ঠিক আছে, আমি সে ওই স্ক্রিপ্ট লেখার পরে শেখাচ্ছি। আপাতত এটাকে তুলে 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 আমি শেখাবো। সেটা বাঁ দিকের কোণে আমি একটু মাঝামাঝি চাইছি জিনিসটা। তো আমি এটাকে স্ট্রিং এর আকারেও বলতে পারি যে সে এ ইকুয়ালস টু জাহির উইথ ইট টেক, কিচ্ছু নেবে না, কেননা জাহির উইল বি আ ভ্যারিয়েবল দেয়ার। ইফ আই রাইট আ স্ট্রিং, আমাকে সবসময় আমি যদি ওকে কিছু লেখা বোঝাতে চাই যে তোমার ওটা ভ্যারিয়েবল নয়, কোনো অ্যারে, কোনো মানে কোনো নাম্বার ওটার সঙ্গে অ্যাসাইন নয়, একটা লেখা বা স্ট্রিং, আমি তাকে একটা ইনভাইটেড কমার মধ্যে বোঝাবো। ধরো এ সমান জাহির, বি সমান সৈকত, সে ওকে। এবারে কম্পিউটারকে যদি বলি হোয়াট ইজ এ প্লাস বি, কম্পিউটার স্ট্রিংটাকে একটার ঘাড়ে একটার উপরে যোগ করবে। কম্পিউটার একটার ঘাড়ে একটার উপরে যোগ করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা গেল স্ট্রিং। এরকম করে আমি অ্যারিথমেটিক ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি। স্লোলি 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 আমরা অনেক কিছু শিখে যাব। এগুলোকে তোমার কিছু লিখে রাখার কিছু নেই, নাথিং ইজ টু বি রিটেন, ইট ইজ টু বি প্র্যাকটিসড। এগুলো প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কম্পিউটারকে আমি কখনো বলতে পারি যে তুমি কিছু একটা নিজে লেখো, প্রিন্ট। তো যে কোনো কম্পিউটার প্রোগ্রাম শুরু হয় এইভাবে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। পৃথিবীকে একটা বাচ্চা জন্মানুচ্ছে, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সে প্রিন্ট করে ফেললো হ্যালো ওয়ার্ল্ড, যে আমরা প্রোগ্রামিং শিখছি, আমরা জগৎকে হ্যালো বলছি, হ্যালো বলে ফেললো। তো আমরা প্রিন্ট লিখবো কিভাবে? প্রিন্টের লেখার মধ্যে আমরা সবসময় একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেটের ভিতরে আমি যদি কোনো স্ট্রিং লিখি, দেন স্ট্রিং। যদি কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, তো দেখো এখন আমার কাছে ধরো ভ্যারিয়েবল আছে এ সমান জাহির, সো দিস ইজ এ। আমি যদি প্রিন্ট করতে চাই এ, আই উইল রাইট ইট লাইক দিস, প্রিন্ট এ। তখন কিন্তু আর কোনো ইনভাইটেড কমা নয়, প্রিন্ট, প্রিন্টিং আ ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করো। আর এখানে বলছি হ্যালো ওয়ার্ল্ড কোটেশনটাকে প্রিন্ট করো, দ্যাট ইজ আ ডিফারেন্স। সো ইফ আই রাইট প্রিন্ট এ, সো দিস উইল বি প্রিন্ট জাহির। Now, what is my C? C value has been unchanged. C has been left untouched. So C was 200. C was 200. If some point of my program I need to print C, I will write print C. So it will print 200. এবারে যত প্র্যাকটিস করবে তত তোমার করতে চাই, মানে ধীরে 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 স্কিল তৈরি হবে। সো দ্যাটস মাই ইনিশিয়াল টাস্ক। এইবার এই যে সব কিছু আমরা করছি, এগুলো হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউশন। প্রত্যেকটা লাইনে লাইনে আমি কিছু একটা করছি, কম্পিউটার কিছু একটা আউটপুট দিচ্ছে। এক্সামে কিন্তু উইল নট ডু ইন দিস ওয়ে, অ্যান্ড এনি লার্জ প্রোগ্রাম ক্যান নট বি ডান ইন দিস ওয়ে। সো ইন এক্সাম উইল রাইট স্ক্রিপ্ট। একটা নতুন ফাইল তৈরি করলাম, ফাইলে গেলাম, নিউ ফাইল তৈরি করলাম। সো আমার এখানে একটা নতুন ফাইল তৈরি হলো। I will write all the commands here and execute this command at once. কিরকম না, লেটস সে এখানে আমি বললাম a is 20, b is 10, c is a plus b, d is a minus b, e is ওটা 1 minus b হয়ে গেছে, a minus b, ই ঠিক আছে, দ্যাটস এ প্লাস বি, এ মাইনাস বি হলো এ ইন্টু বি, এসব হলো টোলো। এবারে আমি বলবো যে এবারে প্রিন্ট করো সি, প্রিন্ট করো ডি, প্রিন্ট করো ই। আমি কম্পিউটারকে বললাম ওকে প্রিন্ট এ, না প্রিন্ট এ পড়ার দরকার নেই, প্রিন্ট
সিডিই আমি প্রিন্ট করব, প্রিন্ট সি। আমার কিন্তু এখানে কোনো কিছু এক্সিকিউট হচ্ছে না, উই আর জাস্ট রাইটিং আ স্ক্রিপ্ট, দিস ইজ কল্ড আ স্ক্রিপ্ট। ওকে, সিডিই। নাও I will save this and execute this. তো এখানে তুমি গ্যাপ দিতে পারো, কোনো ইস্যু না সেখানে। আর এখানে তুমি কমেন্ট লিখতে পারো উইথ আ হ্যাশ। ইফ আই রাইট হ্যাশ দেন মিন আই এম রাইটিং এ কমেন্ট। আমি নিজের মতো করে লিখছি, লেটস ডিফাইন আ ভ্যারিয়েবল নেমড এ, দ্য ভ্যালু অফ হুইচ 20. And this is a comment. We can write its comment. এবারে আমি যদি if I save it, somewhere it should be saved. Physics guide, CC5 practical. মানে এখানে আরেকটা ফোল্ডার বানাই, let's say basics of Python program 1. তা সেভ হয়ে গেল। Now we need to run. রান করতে কি করে করব না, এই যে রান, রান মডিউল F5, দেখো এখানেও আউটপুটটা দিচ্ছে, এখানে বলে দিচ্ছে যে ইট ইজ এক্সিকিউটিং ই, দিস ইজ দ্য পাথ, দিস ইজ কল্ড পাথ। পাথ মানে কি না, পথ, পথ পথ ইজ দ্য পাথ। তোমরা জানো যে অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ সাম সিমিলার অরিজিন মোস্টলি, তো তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজগুলোর কিছু ডিফারেন্ট ভাগ আছে। একটা ক্লাস অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে মোস্ট স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ ওয়াজ সংস্কৃত। তো সেখান থেকে সিমিলারিটি তো বিস্তর পাবে তুমি। তো ঠিক আছে, তো ওই পথ, এটা পথ ই ফিজিক্স গাইড CC5 প্র্যাকটিক্যাল 2020 বেসিক্স অফ পাইথন প্রোগ্রাম 1.5। এটা রান করার সময় ও রান করে ও বলছে 20, 30, 10, 200, সেটাই তো তার দেওয়ার কথা। a equals to 20, b equals to 10, তাহলে a plus b, a minus b and a star b was। তুমি যদি এখানে প্রিন্টের সঙ্গে বলে দিতে চাও যে ওকে, প্রিন্টের সঙ্গেও একটা টেক্সটও প্রিন্ট করবে, তো এটা একটা টেক্সট এখানে তুমি লিখে দিলে যে a প্লাস বি ইকুয়ালস টু, দিস ইজ টেক্সট, দিস ইজ নট আ ভ্যারিয়েবল, তোমার একটা ইউজার ডিফাইন্ড স্ট্রিং, তুমি বলে দিচ্ছ প্রিন্ট করার সময় ও লিখুক a প্লাস বি সমান এত, এখানে ও লিখুক a মাইনাস বি সমান এত। ইউ কুড রাইট এনিথিং ইউ ওয়ান্ট, শুধু খেয়াল রাখবে যে আফটার রাইটিং দ্য স্ট্রিং শুড বি ইন সাইড আ ইনভাইটেড কমা, there will be a comma there, একটা কমা থাকতে হবে, এখানেও একটা কমা থাকতে হবে। রাইট a star b, a star b, ওকে, কমা দেওয়া আছে, গ্যাপ নেই, নাও। সো ইফ আই রান ইট এগেইন, রান করার সময় ও বলবে এটা সেভ করে নাও, সেভ করে নিয়েছে। এইবার দেখো আউটপুটটা হবে a প্লাস বি ইকুয়ালস টু, আমি ওই পরের দুটোতে দেওয়া হয়নি, সো ইট ইজ প্রিন্টিং অ্যাজ ইট ইজ, আমি যা লিখেছি তাই ও প্রিন্ট করবে। দেখো এখানে a প্লাস বি ইকুয়ালস টু লেখা হয়েছিল, বাট উই ডি নট রাইট a মাইনাস বি ইকুয়ালস টু, সো আমি যেমন লিখবো তেমনি। তো ঠিক আছে, আমি লিখতে পারি দিদি ইকুয়ালস টু, যা তুমি স্ট্রিং এ লিখবে সেটা তোমার ইচ্ছা। ভ্যারিয়েবলটা আমি ডিফাইন করে দিচ্ছি যে ভ্যারিয়েবলস উইল বি দিস, আফটার রাইটিং দিদি ইট উইল প্রিন্ট দ্য ভ্যালু অফ ই, দ্য ভ্যারিয়েবল ই। এর ভ্যালু কি না, a স্টার b, মানে a মাল্টিপ্লাইড b, star is the multiplication, star means the multiplication, ওকে। আচ্ছা ধরো আমি আবার এখানে নতুন ভ্যারিয়েবল ডিফাইন করলাম, আর একটা জিনিস, যে হোয়াট ইজ মিন বাই টু দি পাওয়ার, টু দি পাওয়ার, যে a টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার b, f is a টু দি পাওয়ার b, এটা লেখার একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে a স্টার স্টার b,
এ স্টার স্টার বি অ্যান্ড প্রিন্ট আমি যদি করি যে এ টু দি পাওয়ার বি ইজ এফ, এফটা এ টু দি পাওয়ার বি। সো রান করো। এ টু দি পাওয়ার বি ইজ 1024 হ্যাঁ 20 পাওয়ারে 10 করলে তাই হয়। সো আমি এখানে লিখে ফেলবো যে স্টার স্টার বি ইজ এ টু দি পাওয়ার বি, মানে বি টাইমস এ, মানে বি বার এটাকে গুণ করব। তো খুব একটা কঠিন কিছু মনে হচ্ছে? দিনেশ, কিছু কঠিন মনে হচ্ছে রে? না 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 একদম না না মজা, একদম মজা মজা মজা। দিস ইজ আলটিমেট ফান। উইল ডু লটস অফ ফান হিয়ার। অনেক মজা করব। আমরা মজার মজার প্রোগ্রাম লিখবো, মজার মজার নাম দেবো, মজার মজার খেলা করব। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর, বলো। স্যার বলছিলাম যে আমরা স্ট্রিংস রিপ্রেজেন্ট করছি সিঙ্গেল ইনভার্টেড কমাস দিয়ে, তাহলে ডাবল ইনভার্টেড কমাস দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করব? একই একই একই। পাইথন অনেক ফ্লেক্সিবল, তুমি ডাবল ইনভাইটেড কমা দিলেও কোনো সমস্যা নেই। ইট উইল রিপ্রেজেন্ট দ্য সেম থিং। There is good question. There is no difference there. এটাও একই জিনিস, same thing. So you can write both single and double invited. Okay, হয়ে গেল পাইথন। পাইথন শিখে গেলাম নাকি? কিচ্ছু কিচ্ছু মানে কোনো 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 অসুবিধা নাই, অ্যাবসলিউটলি। যখন যেটা লাগবে আমি তোমাকে একদম টেকনিক্যালি প্রথম থেকেই বেশি গন্ডগোলের মধ্যে নিয়ে যাব না। উইল ডু টেকনিক্স। ওকে, লেটস ডু সামথিং মোর ফানি। আমি একটু জল খেয়ে ফেলি। জল 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 জল। লেটস ডু আ লুপ। কাকে বলে লুপ? এগেইন অ্যান্ড এগেইন। লুপ কাকে বলে বলতো? শাহিন বাবু বলো, লুপ কি বস্তু? শাহিন জ্বর ছাড়েনি এখনো, তো ব্যাপারটা মাইক্রোফোন কাজ করে না। সৈকত, লুপ কি জিনিস? ওটা লেফট করে গেছে কখন? হ্যাঁ, সাইন লেফট করে চলে গেছে। সাইন লেফট করে পালিয়ে গেছে। লুপ কি জিনিস? লুপ কিছু একটা, সেই লুপের মধ্যে কিছু দেখতে হবে কিরকম লুপ। লুপের মধ্যে দিয়ে গেছে সেরকম একটা লুপ। এই কি দারুণ প্রশ্ন, কি দারুণ উত্তর। প্রশ্নটা কি, প্রশ্নের সঙ্গে একটা ওয়ার্ড শুনলাম, সেই ওয়ার্ডের সঙ্গে দুটো প্রিপজিশন কনজাংশন যোগ করে দিয়ে হয়ে গেল। লুপ হচ্ছে যে তুই একই কাজ বারবার 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 করে ওকে করাচ্ছি, এবং প্রত্যেকটা কাজের সময় একটু করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করাচ্ছি। এই কি আশ্চর্য কথা স্যার! না, কোনো আশ্চর্য নয়। ধর আমি বললাম ফর আই ইন রেঞ্জ, দেখো আগে কি লিখছি। ধরো 1 থেকে 10। লুপের একটা সিনট্যাক্স হচ্ছে, আমি একটা কোলন দিয়ে দেবো। কোলন দিলে বোঝাবে এর পরের যে কাজগুলো হবে সে আই 1 থেকে 10 অব্দিতে কাজ করবে। সো নাও এইটা হচ্ছে, আমি এক দিলে তুমি দেখো একটা ঘর নেমেছে, জাস্ট এক ঘাট নেমে, মানে এইখানে চলে আসেনি, একটু একটু সরে আছে। তো এইখানে আমি যেটা লিখবো সেটা ও বারবার বারবার করবে। লেটস সে প্রিন্ট আই, ইজিয়েস্ট থিং আই ক্যান ডু, প্রিন্ট আই। এবারে লুপ শেষ, আমি বাঁদিকে নিয়ে চলে এলাম, আর কিছু করবো না। The whole program is what this will do is for I in range 1 to 10, it will just print I. কি ব্যাপার, কিরকম করে স্যার? আচ্ছা ঠিক আছে, রান করেই দেখাই। তো প্রোগ্রাম 2, শাইন বোধহয় বুঝেছে যে একদম বাজে জিনিস, আজকে খুব এলিমেন্টারি জিনিস পড়ানো হচ্ছে, ইন্টারেস্ট পাইনি।
এইবার আমি 1 2 3 4 5 6 7 8 9 1 থেকে 9 প্রিন্ট স্যার করলো। এই পাইথনে টেক্সটটাকে সেভ করার সময় কোনো সোর্স ফাইলে কোনো কিছু চেঞ্জ করতে হবে কি? না, এমনি সেভ হচ্ছে। আমি তো আচ্ছা, এখান ঠিক আছে। থেকেই নিউ ফাইল করেছি আইডিয়ালি থেকে। সো হোয়েন ইউ সেভ it automatically takes that py extension, save as type automatically পাইথন ফাইলেই নেবে। যেহেতু আমি ওপেন করেছি ফ্রম পাইথন ইটসেলফ, তুমি যদি নোটপ্যাডে ওপেন করো দেন ইউ নিড টু সেভ অ্যাজ পাইথন টাইপ, বাট যেহেতু উই আর ওপেনিং আ নিউ ফাইল ফ্রম পাইথন আইডিয়ালি ইটসেলফ, সো কোনো এক্সটেনশন আর কিছু চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি ও দেখবে পাইথন ফাইল হিসাবেই সেভ হচ্ছে। সো হোয়াট দিস ইজ ডুইং ফর হাই ইন রেঞ্জ 1 to 10, ইটস প্রিন্টিং আই। সো হোয়াট ইজ মিন বাই 1 to 10? এর মানে হচ্ছে I starting from 1 ends less than 10, মানে 10 অবধি পৌঁছাবে না, 10-এর নিচ অবধি। and by default Python takes the increment by 1. দেখো আউটপুটটাতে কি ছিল, আউটপুট ওয়াজ 1 2 3 4, not 1 1.1 1.2 1.3, ওরকম ইনক্রিমেন্ট ছিল না। সো ইন্টিজার ইনক্রিমেন্ট বাই 1 মানে কে বলে দিল যে 1 থেকে 10 অবধি ওকে 1 1 1 1 1 1 করে বাড়তে হবে? না, দিস ইজ দ্য ফর লুপ পাইথন ডিফল্ট। You can make it otherwise also, no issues. By default the increment is সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, the increment is 1, 1 1 1 1 করে বাড়ছে, it's printing just I. আমি যদি বলতাম যে for y is 1 to 10 প্রিন্ট জাহিদ, কোনো সমস্যা হতো না। ওকে 1 থেকে 9 অবধি প্রিন্ট করতে বলেছিলাম, আইটা প্রিন্ট করেছিল। আমি যদি পাতি ওকে 9 বার জাহিদ প্রিন্ট করতে বলি, ইট উইল ডু দ্য সেম। আচ্ছা, ইফ আই আচ্ছা এটাকে আমি অনেকগুলো শুধু শুধু মুছে লাভ নেই, আমি একটা একটা করে তাহলে তোমাদের কাছে রেকর্ডে আমার থাকবে। আমি এখানে করতে পারি, আচ্ছা আমি আরেকটা জিনিসও করতে পারি, যে এটাতে আমি যদি 1 না দিতাম, if I say just for I in range 10, আমি একটা স্টার্টিং রেঞ্জ বলেছিলাম, এন্ডিং রেঞ্জ বলেছিলাম। আমি যদি এখানে স্টার্টিং রেঞ্জ চেঞ্জ করে দিই 4, it start from 4, start from 4, so করতেই পারি। দেখো অনেকগুলো আউটপুট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, this is for this, and 4 to 10 it is just for this, 4 to 10 4 5 6 7 8 9, এখানেও i সমান 4 নিয়েছে, i সমান 5 নিয়েছে, i সমান 6 নিয়েছে, 7 নিয়েছে, 8 নিয়েছে, 9 নিয়েছে, শেষ হয়ে গেছে। এইবার পরেরটাতে একটা ডিফারেন্স আছে, I in range 10, so if I don't mention the starting range, it will start from 0. If I don't mention I starts from 0. Simple হয়ে গেল। তো ফর লুপ থেকে সবথেকে সহজভাবে যেটা করা যায়, মানে সবথেকে ইজিয়েস্ট, মানে সবথেকে বেসিক স্টার্টিং এক্সাম্পল, যে জিনিসপত্র সাম করা,
যে জিনিসপত্র সাম করব 1 2 3 4 5 6 7 8 করে 100 100 1500 4000 অব্দি সাম করব খুব সহজ সিরিজগুলো 1 plus 1/2 1/3 1/4 so let's make a new file where we would be doing the summation so let's এইখানে আবার একটা সমস্যা এটা প্রথমেই let's sum 1 plus 2 plus 3 plus dot 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 plus 20 এই অবধি কি করে করব আমি by computer program using that loop technique খুব সহজ আমি I সমান ধরো 1 থেকে 21 1 থেকে 21 অবধি নিতে হবে তো হ্যাঁ নাকি 1 থেকে 21 অবধি টানবো বাট সেখানে তো শুধু প্রিন্টটাই করলে হবে না I need to সাম sum প্রিন্ট করতে হবে মানে একটা একটা করে so let's define s equals to 0 বা এখানে sum লিখবে না sum is a key variable sum is a key variable keyword in Python so let's define s or something else s equals to 0 বেশ s equals to 0 define করে দিলাম ওটার মধ্যে sum করব so fine আমি for I in range 20 ও নিতে পারি ওকে আমি ঠিকঠাক করে বোঝালেই হবে তো আমি যদি তোমার সুবিধার জন্য আমি 1 থেকে 21 অবধি so the loop will start from 1 ends at এবার সরছে না ends at 20 এইখানে দেখো আমি এর যে আইটা মানে আই কত কত I1 I সমান 1 I সমান 2 I সমান 3 I সমান 4 I সমান 5 it go up to 20 so what I do is I do s equals to s plus I the simplest thing I can do এবারটা যা রে বাবা তুই যাচ্ছিস না কেন হ্যাঁ যে the simplest thing I could do is if the loop runs from I সমান 1 2 3 4 up to 20 তাহলে আমি s equals to s plus I মানে s এর ভ্যালু যা কম্পিউটার পাবে তার থেকেও I এর ভ্যালুটা অ্যাড করতে থাকবে ইন দ্যাট ভ্যালু মানে প্রথম লুপে s এর ভ্যালু ছিল 0 and it got I is 1 so s becomes 0 plus 1 মানে 1 হয়ে গেল পরের লুপটাতে I হলো 2 and s হয়ে গেল s এর ভ্যালুটা হয়েছিল আগে 1 মিনিট হ্যালো বলো আচ্ছা ঠিক আছে টিটি এসছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেখে দাও এখন হুম হুম ঠিক আছে আসুক নিয়ে নাও বেশ তো প্রত্যেকটা লুপের মধ্যে s এর ভ্যালুটা ওখানে অ্যাড হচ্ছে সো it started s equals to 0 বেশ and I equals to 1 so in the first loop s becomes 0 plus 1 equals to 1 in the second loop I increases to 2 s increases to 1 plus 2 কারণ s এর ভ্যালু হয়ে গেছে তখন 1 দেন আবার পরের লুপে s এর ভ্যালু হয়ে গেছে ওইভাবে আস্তে একটা একটা করে বাড়বে সো এরপরে আমি লাস্টে যদি কিছু না করে একে বলে দিই প্রিন্ট s 20টা চালানোর পরে ও প্রিন্ট করবে সো লেটস রান ইট সেভ করে ফেলি prog 3 তো the printed value is 210 ওই 1 থেকে 20 যোগ করলে 210ই হবে তুই ভেবে দেখ n into n plus 1/2 so it will be
20 প্লাস 20 ইন্টু 21/2 মানে 21 ইন্টু 10 210 n ইন্টু n প্লাস 1/2। তো উই ক্যান সাম, এখানে যত খুশি তুমি করতে পারো, সব হয়ে যাবে। তুমি প্রত্যেকটা ফর্মুলা ভেরিফাই করতে পারো। লেটস সাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমরা ফর্মুলা ভেরিফাই করতে পারি, দিয়ে ধর আপাতত হলো 20 বা 10 স্কোয়ার অবধি করি, ঠিক আছে, যা খুশি। এখানে প্রোগ্রামটা কি লিখবো বাবা? একই প্রোগ্রাম, জাস্ট একটাই চেঞ্জ। I square হয়ে হ্যাঁ, এখানে অ্যাড করার সময় উই জাস্ট মেক ইট s ইকুয়ালস টু s প্লাস i স্কোয়ার। i স্কোয়ার করতে গেলে I can write it as i star I, no issues. I can write at I star 2, anything you could do. But এখানে তোমাকে একটাই জিনিস ফাইন্ড করতে হবে, if I am running that both program, both this and this, so you must change, either change your s here or redefine s. কেন বলো তো? s এর ভ্যালুটা এখানে 210 অবধি হয়ে স্টোর হয়ে আছে when this runs, আর এখানে তুমি আইটাকে যখন রিস্টার্ট করছো ইট ইজ রিস্টার্টিং ফ্রম 1, বাস এসটা যে 0 হবে আর একটা অ্যানাদার লুপ তৈরি হচ্ছে, সো উই মাস্ট রিডিফাইন এস হিয়ার, না হলে ওই এস এর 210 থেকেও অ্যাড করে দেবে, অর ইউ ক্যান মেক অ্যানাদার ভেরিয়েবল s1, ঠিক আছে। আমরা এখানে রিডিফাইন করে দিলাম আর একবার, সো উই ক্যান রান ইট। ওকে, সো স্টার করলে 1 স্কোয়ার 2 স্কোয়ার করলে 10 স্কোয়ার অবধি করলে 385ই হবে। n প্লাস 1 ইন্টু 2n প্লাস, ফর্মুলাতে ফিট করে দেখে নিস কি ফর্মুলা রে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, কই রে ফর্মুলা কি? 10 plus 1 into 2 plus 1/6। হ্যাঁ, তো ওটা ম্যাচ করছে? হ্যাঁ, করে যাওয়ার তো কথা। হ্যাঁ, করে যাওয়ার তো কথা, কিন্তু সঙ্গে সঙ্গে ভেবে নিতে পারছিস না কেন? হ্যাঁ, দেখছি। n প্লাস 1, আমার মনে রাখার কোনো দায় নেই, আমি তো বই দেখে পড়াবো, তুই তো পরীক্ষার খাতায় বই দেখে লিখবি নিতে পারি। n প্লাস 1, তারপর আচ্ছা, মিলে গেছে। তুই জানি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর দেখলাম তো করে। কে জানে? কে জানে? কেউ জানে না কি রে? আমি যে এই যে পড়ালাম যে রে একদিন আগেই, একটাও ছেলে ক্লাসে নেই, সব পালিয়ে গেছে। দেখুনি দেখি আমি কটা ছেলে, 34টা ছেলে প্রেজেন্ট। ইয়ার কি হচ্ছে? একটাও ছেলে জানে না 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে n স্কোয়ার অফ দি ফর্মুলা। যতক্ষণ না বলতে পারবি ততক্ষণ আমি কিছুই বলবো না। দিনুদা তো আছে, দিনুদা বলো না গো। n into n plus 1 into আচ্ছা, 2n plus 1/6 n into n কিন্তু plus 1 2n plus 1, by 6 আচ্ছা, এবারে দেখ তো 10 অবধি করে 385 পাচ্ছিস? তোর এই ফর্মুলা ফিট করছে? হ্যাঁ স্যার, মিলে গেছে। মিলে যাচ্ছে, বেশ বেশ বেশ। কি আর বলবো, বেশ, তুমি কিউবটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ওটা আই কিউব করলেই হবে। আমরা একটা অন্য কাজ করি, লেটস, স্যার যখন কিউব করবো তখন কটা স্টার লিখতে হবে? 3টে? হ্যাঁ, কটা স্টার কেন? স্টার দুটোই, এটা তো পাওয়ারে, এটা আচ্ছা, 2। মানে
পাওয়ার বুঝতে পেরেছি। এইটা হ্যাঁ, বুঝতে পেরেছি। স্টারের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, আমি পাশে কমেন্টে লিখে দিচ্ছি। রাইট, বেশ। আমি আর একটা জিনিস করব, let sum 1 plus 1 by 2 plus 1 by 3 plus 1 by 4 আর 1 থেকে 100 অব্দি করি। That's what happened. এটা বিখ্যাত সিরিজ, এটা কিনা ডাইভার্জ করে, এটা কনভার্জ করে না। That series does not converge. What I can do here? তো আবার প্রথমেই আমার এসটাকে রিডিফাইন করে দিলাম, s equals to 0। দাঁড়া, আমার খাবারটা এটা এতক্ষণে ভেবে নে দিকে কি লিখবো আমি, ওটাকে একটাই লাইন চেঞ্জ হবে, বাট উই ক্যান ডু দিস। 30 সেকেন্ড। স্যার 1/i হবে নাকি? ওই তো s equals to s plus 1/i। 1/i Or ঠিক আছে 1/i। হ্যাঁ, 1/i তো বটেই, আর তো কিছু না। আইটা 1 থেকেই শুরু করছি, মানে এবারে খেয়াল রাখতে হয় 0 থেকে আমার এসটা প্রথমে 0, প্রথমটা আই যখন 1 তখন এটা 1 প্লাস 1 মানে 1/1 মানে 1, পরেরটা 2, কোনো সমস্যা না। ফর আই রেঞ্জ 1 থেকে ধর 101, ওকে। এসটা প্রত্যেকটা 0 থেকে স্টার, এস সমান প্রথমে 0 ছিল, প্রথম লুপেই আই সমান 1 পাবে, তাহলে 1/1 মানে 1, তাহলে it is হবে 1/i. It is always a better practice to write it as 1.0/i. 1.0 লিখলেও একদম পারফেক্ট হবে যে this is a floating point. এবারে এস আগিয়ে যাবে। আমরা প্রত্যেকটা ফর লুপের আন্ডারে জাস্ট একটাই কমান্ড করছি, মানে জাস্ট একটাই লাইন করছি। এখন অবধি আমার ইচ অ্যান্ড এভরি ফর লুপ ইজ রানিং বাই 1, মানে 1 লাইন। এর মধ্যে আরো অনেক কিছু আমি এখানে করতে পারতাম একটা লুপের আন্ডারে, সো হোল থিং উই কুড ডু ইন এ সিঙ্গেল লাইন। So okay, let's print s. Let's see what happens. হয়ে গেল। এটা ওই 5.18 মতো দাঁড়াচ্ছে। তুই ভাবছিস স্যার এটা মনে হচ্ছে কনভার্স করছে, ঠিক না, যত বাড়াবি এও বাড়তে থাকবে, কোনো একটা ভ্যালুতে হবে না। তুই তোর কম্পিউটার, আমি এখানে আমারটাতে দেখেছি মোটামুটি 10^10 অব্দিও টেনে দেবে আমার মেশিন, মানে 101টাকে মানে ওই 1 কোটি অর্বুত, মানে অর্বুতেরও বেশি আর একটু শঙ্খপদ্ম মহাপদ্ম চলে গেলে আর টানতে পারবে না। তো যাই হোক, তো ইউ ক্যান মেক দিস রেঞ্জ, ইনক্রিজ দিস রেঞ্জ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। ওকে, তো আমরা সবকটাকে এতবার ফর লুপ না লিখে উই ক্যান ডু আ সিঙ্গেল ফর লুপ অ্যান্ড ডু অল। সেখানে আমার এস এর ভ্যালুগুলো, মানে এস আলাদা হবে, উই জাস্ট রিরাইট দিস অল দিস থিংস ইন আ সিঙ্গেল প্রোগ্রাম। তো এস তখন আমাকে আলাদা নিতে হবে, s1 সমান 0, s2 সমান 0, s3 0, লেটস সে কিউব অব্দিও করে ফেলি, s4 is 0. Now
what we'll do is for I রেঞ্জটা তখন আমাকে একটাই নিতে হবে I in range 1 to say 21 s equals to s plus I এটা একটা s1 তুমি ব্ল্যাঙ্ক দিতে পারো there is no problem there s2 is s2 plus I star s3 is 3 plus I cube s4 is s4 plus 1 by I it move goes on okay হয়ে গেল লুপের মধ্যেই চারটে একটাই লুপ in a single loop this 4 lines will work in a single loop so now I just print s1 তুমি আলাদা আলাদা লাইনে করবে সেটা বেটার তুমি অন্য কোনো ভ্যালু ও তার সঙ্গে কোনো স্ট্রিং লিখতে পারো okay we just run it prog 4 so these are the sums 210 2870 44100 3.59 blah 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 there is another fun you can do this is 1 by n টা কনভার্জ করে না but 1 by n square টা কনভার্জ করে so if we can sum this range say 1 by 2 তার whole square you can make it 2 square মানে 2 এর স্কয়ারও লিখতে পারো নিচে but okay if I make it this square this reach converges আমি এটা বাড়ি দেখতে পারি so this reach diverges this reach converges okay আমি এই দুটোকে একটা আলাদা প্রোগ্রামে নিয়ে যাব okay let's do a fun and check আমি এটাকে ওকে না আমি একটাই লুপে রাখবো so that আমার computational resources and the old reach diverges তুমি জাস্ট নিজেই যাতে এই খেলাগুলো খেলতে পারো তার জন্য আমি এটা বাড়াবো এটা আমি কতক্ষণ অবধি করব বলছি না this diverges উড়িয়ে দাও তুমি s1 সমান 0 নাও s2 equals to 0 নাও s1 is 1.0 plus I s2 is s2 plus 1.0 by I star এবার যখন তুমি I star লিখবে একটু সাবধানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে ভালো না এও চলবে I square বা তুমি 1 by I করে হোল স্কয়ারও করতে পারো নাথিং চেঞ্জেস স্যার s1 equals to s1 ওই জায়গাটা লিখে নিন হ্যাঁ তো we can make this fun তো এটাকে আমি s1 equals to 1 plus 1 s1 plus 1 by I 1 by 2 1 by 3 1 by 4 আর এটা 1 by 2 whole square 1 by 3 square 1 by 4 square এটা করতে পারি so print s1 print s2 okay run
profile. So if this loop is only for 100 এ গিয়ে দেখো 5.187 1.637, what does it mean? It's mean nothing. Okay, each and every time I increases 1 0 and run it, একটা করে অর্ডার বাড়াচ্ছি, দেখো 5.17টা বেড়ে হয়ে গেল 7.48, and that 1.634 increases to 1.6439, just a little bit, not much. It keeps increasing, so I increase the loop. প্রত্যেকবার একটা একটা করে লুপ ইনক্রিজ করব। সো এটা দেখো 97.48 থেকে 9.78 হয়ে গেল, এটা 6439 থেকে 6448, নাথিং, বিশেষ চেঞ্জ হচ্ছে না। আর একটা চেঞ্জ করব যতক্ষণ আমার কম্পিউটার জানতে পারবে ততক্ষণ। এটা দেখো 9 থেকে 12 হয়ে গেছে, এটা 6449, খুব একটা কিছু বাড়েনি। আর একটা জিরো বাড়িয়ে দিই। So we can make this fun. এইবার একটু কম্পিউটার টাইম নিচ্ছে। 6449,330, এটা 12 থেকে আবার 14, আরেকটা আরো দুটো জিরো অবধিও আরামসে টেনে দেবে। এইবার টেনেছে 644933 ওইট অবধি, ওটা আর সেরকম একেবারেই বাড়ছে না, আস্তে 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 একটা হেল্পে কনভার্জ করবে। এ 14 থেকে 16, ও বেরিয়েই যাবে, ওকে আটকানো যাবে না। আর একটা জিরো বাড়াও, কতগুলো অবধি টানছে। এবার হয়তো 1 মিনিট টাইম লেগে যাবে। 10 গুণ বেশি প্রত্যেকবার আমি ওকে রিসোর্স দিচ্ছি। গতবার যদিও 10 সেকেন্ড লেগে 10 সেকেন্ড আগে 5-6 সেকেন্ড লেগেছিল, এবারে 50 সেকেন্ড তো লাগবেই। প্রথমটাতে ফ্র্যাকশনস অফ সেকেন্ড 1/100 সেকেন্ডে করেছিল। সো এইটুকু অবধি হাইয়েস্ট আমার কম্পিউটার টানতে পারবে। আমার খুব বেশি পাওয়ারফুল মেশিন নয়, i3 মেশিন, হায়ার জেনারেশন, কিন্তু i3 মেশিন, সেই লেভেলের হুহা মেশিন নয়। কারো i7 রয়েছে, তারা আরো একটা দুটো অর্ডার অবধি টেনে নিতে পারবে। স্যার সেকেন্ড সিরিজটা তাহলে কনভার্জ ভ্যালু কি ওই 1.64? হ্যাঁ, 1.6449 ওরকমই ভ্যালু দেয়। 1.6449, 1.645 মোটামুটি ম্যাক্সিমাম, তার বেশি নয়। 644934 ও আর বাড়বে না, ও 934 আরো টার্ম বাড়ালে ও 934 থেকে আর 935 অবধি আর যাবে না, ওইখানেই থাকবে। এটাই ভ্যালু। এই ভ্যালু তুই যত বাড়াবি এই ভ্যালু বাড়তেই থাকবে। আরো 10খানা জিরো বাড়িয়ে দে, ওই লগারিদমিক স্কেলে একটু করে ধীরে ধীরে বাড়বে। So this is series fun. You can make limit fun also. লিমিটের জন্য তোকে ফর লুপ না দিলেও চলবে, তুই বা ফর লুপ দিতেও পারিস। সো এক একটা লিমিট এক এক রকম করে ক্যালকুলেট করা যায়। সো ইন্টারেস্ট যারা মোটামুটি বুদ্ধিমান ছেলেপুলে, তাদেরকে আমি লিমিট ক্যালকুলেশন করতে বলবো এইসব থেকে, এইভাবেই জাস্ট এলিমেন্টারি জিনিসগুলো থেকে হাউ টু ক্যালকুলেট দ্য লিমিটস। ওকে, লেটস সি। তো এটা কোথায় গেল লিমিট? স্যার বল। স্যার বলছি ফর আইএন রেঞ্জের পরে যে কোলন দেওয়া হয়, কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে? মানে কোলনের যদি না দিই তাহলে তো এরর দেখাচ্ছে। হ্যাঁ, তো দেখাবে তো বটেই। প্রত্যেকটাকে ভাষা তৈরি করতে হচ্ছে বাবা, একটা একটা। কোলনটা দেওয়ার পরে ওই যে নামে একটা পেছাচ্ছে না, এটার মানে বোঝাচ্ছে লুপের ভিতরে এই দুটো লাইন আছে, আর এগুলো লুপের মধ্যে নয়, লুপ শেষ হয়ে গেছে। লুপের মধ্যে কি আছে আর লুপের বাইরে কি আছে সেটা তোকে বোঝাতে হবে। ও কি করে বুঝবে? কোলন না দিলে তো বুঝবে না। এটা সিনট্যাক্স, এগুলো আমরা বানিয়েছি। কোলন দিলেই এরর দেখা, না দিলেই এরর দেখাবে। কোলন তোমাকে দিতেই হবে। পাইথনের ইনবিল্ট সিনট্যাক্স খুব কম। যদি সি প্লাসে চলে যাস, প্রত্যেকটা লাইনের পাশে সেমিকোলন দিতে হবে, সে অনেক বেশি যন্ত্রণা। আর এখানে শুধু তো লুপ
শুধু খেয়াল রাখতে হবে লুপ চলার পরে একটা কোলন, আর লুপের ভিতরে যে লাইনগুলো লিখছি সেটা যেন বাঁদিকের একদম প্রথম থেকে শুরু না হয়, সেটা অন্তত যেন দুখানা অন্তত স্পেস তুই দিয়ে রাখিস। এখানে আইডিয়ালি ইটস নিজে নিজেই একটা পুরো ট্যাব নিয়ে নিচ্ছে, বাট তোকে খেয়াল রাখতে হবে যেন মোটামুটি একটু স্পেস দিয়ে লিখিস, যাতে করে ওকে বোঝাতে পারি যে এই কোলন দিয়ে যে লুপ শুরু হচ্ছে আর এই কোলন দিয়ে হচ্ছে যে লুপের মধ্যে এই দুটো লাইন কাজ করছে। সো দ্যাটস ইট। ক্যান উই ক্যালকুলেট সাম লিমিটস? এখানে লিমিটটা কোথায় আছে রে বাবা? This is ideally the best book in mathematical physics, Emil Boas. কোথায় লিমিট ক্যালকুলেশন? লিমিট ক্যালকুলেশন এখানে আছে। কোন খানটায় আছে? প্রথমেই থাকার কথা। শুধু লিমিট দিলে তো অসংখ্য ভ্যালু আছে, অসংখ্য। এগুলো লিমিট অফ দ্য সিকোয়েন্স, ঠিক আছে। এই যে ফাইন্ড দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো তোরা এইগুলোকে দেখতে পারিস যে হাউ টু ক্যালকুলেট দ্য লিমিটস, এখান দিয়েই হবে। এখানে অল্প লিমিট আছে, আরও লিমিট ক্যালকুলেশনের এইচএস এর বই আছে, অনেক আছে। তো তোদের একটা খুব ইম্পর্টেন্ট লিমিট হচ্ছে, আরও অনেক কিছু তোমরা হোম টাস্ক করতে পারো। এক্সপোনেনশিয়াল যে সিরিজটা, যে ই টু দি পাওয়ার এক্স, তোরা ওটা করে করে দেখতে পারিস ম্যানুয়ালি সাম করে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3। তো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার ইনবিল্ট ফাংশন আছে, ইউ ক্যান ইউজ দ্যাট। তো সেগুলো আস্তে আস্তে শিখে যাবে। তো আমি এটা খুব খুব কমন লিমিট বল না যেটাকে আমি করে দেখাতে পারি। sin x by x না না, extends আর to 0 সাইন এক্স বাই এক্স করতে হবে না, এটা করাই যায়। আমি ওই আসলে এই একটা জিনিস পড়াতে পড়াতে হঠাৎ আর একটা জিনিস সেই ই এর লিমিটটা কি ছিল? 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার 1 n টেন্ডস টু ইনফিনিটি, ইজ ইট? মানে আমি কোনটা বলতে চাইছি? ই এর একটা লিমিট ছিল না, 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, এটাই কি? হ্যাঁ স্যার, হ্যাঁ এইটা তো ই হওয়ার কথা নাকি? হ্যাঁ স্যার, আরেকটা উল্টে দিলে পাওয়ারটা 1/n, তারপরে 1 প্লাস n হয়ে গেল। এটা সেটা ঠিক আছে, এটা 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 ঠিক কিনা আমরা ভেরিফাই করি। লেটস ভেরিফাই, লেটস ক্যালকুলেট। মানে জাস্ট ওখানে কোনো ফর করতে হয় না, কিছুই করতে হয় না, জাস্ট লিমিট ক্যালকুলেশন। এটা ক্যালকুলেট করবো, এটা ই হচ্ছে কিনা। হাউ ক্যান আই সে ইন কম্পিউটার? আমি একটা নতুন ফাইল তৈরি করব, সেখানে আমি জাস্ট n ইকুয়ালস টু, n এর ভ্যালু বাড়াবো টাড়াবো, আমাকে ক্যালকুলেট করতে হবে যে লেটস n ইকুয়ালস টু ধর 100, আর a ইকুয়ালস টু ওই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো ঠিক আছে, nটাকে বাড়াতে থাকবো 1 বা প্লাস 1 বাই n টু দি পাওয়ার n। তাহলে a ইকুয়ালস টু 1, এটা 0.0 রাখাটা ভালো, প্লাস 1 0.0 by n to the power n, right? Print a, ঠিক লিখেছি আমি জিনিসটা? 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, n বাড়াতে থাকবো
আমি দেখতে থাকবো ওর ভ্যালুটা কত হয়, রাইট? এইভাবে আমি লিমিট যে কোনো লিমিট তুমি লিমিটগুলোকে জাস্ট যা তোমাকে জিজ্ঞেস করবে সেই লিমিটের ভ্যালু এইটা তোমাকে ঠিকঠাক করে লিখবে, দিয়ে এন বাড়াবে একটা একটা করে, বা ফর লুপের মধ্যেও তুমি এনটাকে ভরে আস্তে 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 দেখতে পারো। তো এখানে কিছু লিমিট ক্যালকুলেশন আছে, বেশি নেই, আমার মনে হচ্ছিল যে আছে। দেন ইউ ক্যান ডু দ্য লিমিট ক্যালকুলেশন ফ্রম এনি এইচএস বুক। তো আমি কি করব, আমি এটাকে জাস্ট রান করে দেখি, বাট কোথায় হারিয়ে গেল রে? প্রোগ্রাম 6। তো এটা লিমিট দিল n ইকুয়ালস টু 100 করে 2.7048। n ইকুয়ালস টু কম করলে ওটা কম দিত। আমি যদি n ইকুয়ালস টু 10 করতাম, এগুলো প্রত্যেকটা ভ্যালু স্টোর করা যায় একটাতে, আমি এক্ষুনি দেখাবো একটু পরেই। 10 করলে এটা হতো 2.59, 100 করলে 2.7, 1000 করি 2.716। আস্তে আস্তে ই এর দিকে এগোচ্ছে না? ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু কত জানা নেই? হ্যাঁ 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 2.718 এরকম কিছু হয়। হ্যাঁ, তো হ্যাঁ, 2. হ্যাঁ একটু এগুলো, এটাই ফিজিক্সের লোককে হঠাৎ করে ই জিজ্ঞেস করলে তোকে বলতেই হবে। হয়তো পাই, ঠিক আছে, মোটামুটি একটু আইডিয়া করে। তো ঠিক আছে, এগুলো যত আমি বাড়াবো, ইফ আই ইনক্রিজেস দিস 1000 করে দিই, 2.71814, আস্তে আস্তে ইয়ের দিকে এগোবে। এখানে যেহেতু লুপ নেই, কোনো লুপ নেই, জাস্ট এন এর ভ্যালু, সো কম্পিউটার উইল বি ভেরি ফাস্ট। আরো 4টে জিরো বাড়িয়ে দিলাম, তো লুপ নেই, ইট উইল বি ভেরি ফাস্ট। আরো 4খানা জিরো বাড়িয়ে দিচ্ছি, 71828। It will converge to a particular limit which is e. তো বেশ, এখন অবধি আমরা কোনো ইনবিল্ট ফাংশনের কোনো সহযোগিতা নিইনি। উই জাস্ট ডিড ভেরি সিম্পল থিংস। আমরা নামপির কোনো উচ্চারণই করিনি এখনো অবধি, কোনো ইনবিল্ট ইম্পোর্ট ম্যাথ মানে ম্যাথ ফাংশনগুলোরও ইউজ করিনি, কিচ্ছু করিনি। উইল মেক ফান উইথ দ্য ভেরি বেসিক থিংস ফার্স্ট। আমার কাছে মোটামুটি 15-16টা ক্লাস থাকবে আই গেস। প্রথম ক্লাসটাতে আমি জাস্ট মজা এই ছোটোখাটো জিনিস, এর মানে জাস্ট ফর লুপটা দিয়ে কায়দা। দেখো, আমার কাছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে ফিজিক্স এবং ম্যাথসের যেগুলো আমার লাগবে সেইগুলো নিয়ে খেলা করা, এবং সেটাই সিলেবাসেরও সেটাই উদ্দেশ্য। আরবিট্রারি এক্সাম্পলস মানে যেগুলো ইঞ্জিনিয়াররা পাইথনের যে বইগুলো পড়ে, দ্যাট ওন্ট ওয়ার্ক ফর ইউ, তোদেরকে ওসব জিনিস নিয়ে মাথা ঘামাবি না। সো উই নিড টু ডেভেলপ আ গুড কারিকুলাম, গুড টিচিং স্কিল ফর পাইথন। এবং তোরা টিচারদেরকে দোষ দিস না একেবারেই, বিকজ আমরা আমাদের ছাত্র অবস্থায় এসব কিচ্ছু পড়িনি। আমাদের গোটা বিএসসিতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটাই কোর্স ছিল, এবং সেই কোর্স তোরাও যেভাবে CC1 পাস করেছিস সেভাবেই আমরাও কতকটা এদিক ওদিক করে পাস করে গেছিলাম। দাঁড়া, কথা এসেছে। বেশ, তো আমরাও সেগুলো আগে পড়িনি, ফলে আমরা পড়ছি, এবং নতুন করে এই বয়সে পড়ে নতুন করে শেখাবার মানসিকতা সবার সমান হয় না, ফলে খুব বেশি টিচারদেরকে দোষ দিস না। যা হচ্ছে সবাই সমান হবে না, তোমাদেরকে একটু লড়ে নিতে হবে। ভবিষ্যতে কিন্তু তুমি কাউকে এক্সকিউজ দিতে পারবে না যে আমাদের তো স্যার পড়ানো হয়নি। তোমাকে পড়ে নিতে হবে, তোমাকে শিখে নিতে হবে। আমরাও যতটা সম্ভব চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবে।
তো যাই হোক, এগুলো মজার কথা। এরপরে আমি তোমাকে আর একটাই জিনিস শেখাবো, সেটা হচ্ছে স্টোরিং অল দিস ভ্যালু ইন আ লিস্ট। স্টোরিং দ্য ভ্যালুজ, মানে এই যে লুপের মধ্যে এত ভ্যালু পেলাম, তোমাকে যদি একবারে এই ভ্যালুগুলো পরে রিপ্রোডিউস করতে বলতাম, যে আবার কে একটা ফোন করে, হ্যালো, হ্যাঁ 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 ওই সুরেখা মোড় সেনকো গোল্ড, হ্যাঁ ওইখানটায় এসে, হ্যাঁ আপনাকে আমাকে ফোন করুন, জাস্ট উল্টো দিকেই বাড়ি, আমি জাস্ট আপনাকে বলে দেবো। হুম, হ্যাঁ 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 আপনি আমাকে, এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও? না, আচ্ছা, আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিং করে দেন, আমি তাহলে ওই দাদার নাম্বারগুলো পাঠিয়ে দেবো দাদা, তাহলে আপনি সরাসরি ওনাকেই ফোন করে ফেলতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে দাদা, হুম, বেশ। তো কোথায় ছিলাম আমি, আবার গেলাম ভুলে। তো ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে এই ভ্যালুগুলোকে তোমাকে যদি স্টোর করে রাখতে বলা হয় কোনো একটা লিস্টের মধ্যে, তখন আমরা কি করব? যে এই এন সমান, ধরো এই যে লিমিটটা এগোচ্ছে 10, 100, 150, এরকম আমি বললাম যে 10খানা লুপ চালিয়ে এন সমান 100-র জন্য কত ভ্যালু, 1000-এর জন্য কত ভ্যালু, 10,000-এর জন্য কত ভ্যালু, 1 লাখের জন্য কত ভ্যালু, say 5, 6, 7 or 8 values, we can run a loop and store the values. How to store the value in a loop, in a list? তার জন্য আমাকে লিস্ট বলতে হবে, এটা খুব দরকার। যেমন ধরো এখানে যদি আমি তোমাকে বলি, আচ্ছা রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে, ইয়েস, ধরো আমি এই যে এত প্রোগ্রাম করলাম, সে এই যে ভ্যালুগুলো যে আমি এই দুটো সিরিজ কনভার্জ করছে, এই যে এতগুলো ভ্যালুতে আমি রান করিয়েছি, 1000-এ, 10,000-এ, 50,000-এ, সরি মানে 1000, 1 লাখ, 10 লাখ, 1 কোটিতে। সো উই নিডেড টু স্টোর দ্যাট ডেটা। আমার ডেটা এখানে শুধু জাস্ট আউটপুট দিয়ে দিয়েছি, I didn't store the data. So let's make something which stores this data, which will be a list. So এই লিস্টের জন্য আমার এই কটা প্রোগ্রাম থাকলেই চলবে, আমি এগুলোকে মুছে দিই, এগুলো আমার আর দরকার নেই, মানে এগুলো মুছে দিচ্ছি না, মানে আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আমার এই সিরিজটা লাস্টে 6 একটা লিমিট আর এই দুটো সাম থাকলেই হবে। সো উইথ দিস উইল লার্ন হাউ টু স্টোর। তো প্রথমেই আমি লিস্ট কি বস্তু খায় না মাথায় দেয়, সেইটে আমরা আবার বাই লাইন এক্সিকিউশনে উই আর ব্যাক। ধরো আমি বললাম যে এ সমান 2,3. What does it mean? This means I am storing two values in a variable. A ভ্যারিয়েবলটার মধ্যে 2 আর 3 ভ্যালু স্টোর হয়ে আছে। এটা ভ্যালু অফ ইন্টিজার, এ ওটা নিয়ে নেবে। তুমি যদি এটাকে একটা এ সমান ধরো b equals to 7 in 10 বলো, takes b is this. Okay, c is 0, 1, 2, 3, 4, 5. Takes see this. What is this? আচ্ছা, এই যে লিস্টটা ঢুকছে, this have a index, মানে এ তখন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আকারে ট্রিট করতে পারো তুমি, বাট এ হ্যাজ সাম ইন্ডেক্স ভ্যালুজ অলসো। কি যে বলছেন স্যার, খায় না মাথায় দেয়, কিছু বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, এ সমান 2, 3 আমি থার্ড ব্র্যাকেটে লিখেছি। তো এবারে দেখ আমি কি করছি, আমি বলছি এ 0, কি দিচ্ছে বল দেখি, বুঝতে পারলি কি হচ্ছে? আমি বললাম এ 1, বেশ, মানে এটা ইন্ডেক্স, এ 0 থেকে ওর ইন্ডেক্স চালু হচ্ছে, এ 1-এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তুমি কি এ 2 বলে কিছু দেবে? ও
A2 বলে কিছু দেবে না তো, বিকজ A don't have other indices. এর তো দুটো মাত্র ভ্যালু আছে। মানে আমি যখন একটা A লিস্ট বলছি, A is 2 3, তার মানে this term is A0, this term is A1. ওকে, সো বিটাও হবে 7 আর 10। সি এর অনেকগুলো ইন্ডেক্স আছে, রাইট? C0 is 0, সি মানে কি 0 1 2, so C0 is 0, C1 is 1, C2 is 2. আমি ওভাবেই সি ডিফাইন করেছি। ওকে, সো আচ্ছা আমি যদি বলি A প্লাস বি, A is of A equals to A কত 2 3, B কত 7 10। আমি যদি বলি A প্লাস বি, ও কিন্তু A লিস্ট আর বি লিস্ট ওই দুটোকে অ্যাড করে দিচ্ছে, মানে দুটোকে একটা ঘাড়ের উপরে একটা ফেলে দিচ্ছে। This is the way lists are added. This is not added vectorically. মানে A0 এর সঙ্গে B0 অ্যাড হবে, A3 এর সঙ্গে মানে A1 এর সঙ্গে B1 অ্যাড হবে। This is not the case. So this is list. Once we do array, তখন আমরা দেখব array is different. ওই জিরোর সঙ্গে জিরো, ইন্ডেক্স ভ্যালুর সঙ্গে ইন্ডেক্স ভ্যালু যোগ করা, ভেক্টরিক্যালি অ্যাড করা, মাল্টিপ্লাই করা will do in arrays, but list is added by একে অপরের ঘাড়ে। A ছিল 2 3, B ছিল 7 10, B ছিল 7 10। তুমি যদি অ্যাড করো A প্লাস বি, এগুলো হচ্ছে লিস্ট। এগুলোকে পাইথনে যখন আমি এইভাবে ডিফাইন করছি, দিস ইজ লিস্ট, তখন হয়ে যাবে 2 3 7 10। List can be done with non-integer variables also, non-floating variable. Let's say list 1 is CC5, এখানে আমাকে ইয়ে দিতে হবে CC5, CC6, list 2 is CC7, ACC, কি হলো ওটা? এইখানে একটা এক্সট্রা দিয়ে তুমি যদি বলো লিস্ট 1 প্লাস list 2, this will just add this to list. You can add A plus list 1 also. কোনো সমস্যা হবে কি? কিচ্ছু সমস্যা হবে না, because this is just a list, this is not a array, not an array. তো লিস্ট এরকম যোগ করা যায়, লিস্ট অ্যাপেন্ড করা যায়। তো we can all store the values in a list. This is not array. তো লিস্টে কিভাবে ঢোকাবো, সেটা হচ্ছে একটা এমটি লিস্ট ডিফাইন করব, অ্যান্ড সেখানে অ্যাপেন্ড 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 অ্যাপেন্ড। কি স্যার বলছেন স্যার? ঠিক আছে, ধরো এ সমান, আমি এগুলো পরে আবার প্রোগ্রামে আসছি। সো দিস ইজ এ সমান দিস। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস এ ইজ অ্যান এমটি লিস্ট। এ দেবে দিস ইজ অ্যান এমটি লিস্ট। ধরো আমি বললাম এ ডট অ্যাপেন্ড, এর মধ্যে বললাম 10, 10 ভ্যালুটা এতে ঢুকিয়ে দিলাম। এ ডট অ্যাপেন্ড ফার্স্ট ব্র্যাকেটে যা লিখলাম সেটা লিস্টে ঢুকলো, মানে এ, তখন এ হয়ে গেছে 10, লিস্টে ঢুকেছে। এরপরে আমি বললাম আচ্ছা এ ডট অ্যাপেন্ড
ছাগল, ছাগল। List we can play with both integer non-integer. A dot append ছাগল। এবারে what will be a? 10, ছাগল। It adds. আমি বললাম a dot append ছাগল। কে ছাগল না? জাহির স্যারই নিশ্চয়ই ছাগল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ হয়ে গেল, জাহির ঢুকে গেল। এবারে বললাম a dot append এটা আবার একটা ভ্যারিয়েবল দিয়ে দিই 12.3, তাহলে এ আবার হয়ে গেল 10 ছাগল জাহির 12.3। লিস্টে ঢুকে যাচ্ছে ভ্যালুস, বুঝতে পেরেছো? এখনো অবধি মাথায় কি কোনো স্ট্রেন পড়ছে? না No, sir. স্যার। বেশ মজা লাগছে তো? Okay. হ্যাঁ মজা লাগবে। বেশ মজা আ রা হ্যায় না, মজা আ রা হ্যায় না। মাঝে মাঝে সেই আইপিএল চলতে চলতে সেই একটা কি একটা অদ্ভুত এরকম একটা বাজাতে হবে। তো যাই হোক, তো আমরা একটা এমটি লিস্ট ডিফাইন করে আমরা সব ভ্যালুগুলো ওর মধ্যে ভরে ফেলতে পারি। কিভাবে না, তোমাকে বললাম ধরো আমরা এখানে যে এর মানে এন এর অনেকগুলো ভ্যালু নাও, কিছু কিছু ভ্যালু নাও। লেটস টেক লেটস ডু আ নিউ প্রোগ্রাম। যে আমি বললাম যে এন এর অনেকগুলো ভ্যালুর জন্য তুমি এই ভ্যালুগুলোকে লিস্টে ঢোকাও। তো ঠিক আছে, একটা ফর লুপ ইউজ করব, করতে পারো নাও করতে পারো, বা এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার জানা দরকার নেই। আমি যদি 3-4টে ভ্যালু, তো আমার কি উদ্দেশ্য, অনেকভাবেই তুমি করতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে আই উইল টেক n ইকুয়ালস টু 100, 1000, 10,000, 1 লাখ, and store the values of the limit in a list. Well, let's define an empty list. The list one is বা limit একটা নাম দিলাম, লিমিটটা কিওয়ার্ড নয়, so limit is this. So we can do it manually or we can do it in a for loop. Both we can do, both we can do. So let's do without a for loop. যে n সমান এত, a সমান this, a dot a dot নয় তো, আমার এখানে limit dot append, এখানে a dot append না b dot append সেটা আমার লিস্টের নামের উপরে ডিপেন্ড করে। তো লিমিট ডট অ্যাপেন্ড এ মানে লিমিট লিস্টটার মধ্যে অ্যাপেন্ড করছি এ ভেরিয়েবল। উইদিন দিস লিস্ট লিমিট we are appending the variable a. Appending মানে adding the variable a inside the list named limit. Okay, so we can play it more times. 100 নিয়েছি, বাড়িয়ে দেবো 1000 করতে পারবো, 10,000 করতে পারবো, 1 লাখ করতে পারবো। So it will be 100, 1000, 10,000, 1 লাখ। So all this here will just append this variable. এটাকে আর রিস্টার্ট করার কোনো দরকার নেই, a is recalculated, a is not inside a loop. So it will just append the value of a inside the list limit one by one.
first it will see this n equals to 100, calculate n equals to 100 and add this into the empty list. Second এটাই করবে, n increases, it's appends. So let's save and run. Joy Mata. Program 7. আমরা প্রিন্ট করিনি, এটা আমাদের একটা ভুল হয়ে গেছে, ও অ্যাপেন্ড করে যোগ করে দিয়েছে। সো আমরা প্রিন্ট লিমিট প্রিন্ট করব, তবে না তুমি দেখাবে ও ক্যালকুলেট করে ফেলেছে। ওকে, so this is your result. For n equals to 100, this it was this, n equals to 1000, n equals to 10,000, n equals to 1 lakh. So all values are stored there. So তুমি এবারে তুমি যদি বলো লিমিটের 0 আলাদা করে দেখবে, 1 আলাদা করে দেখবে, you can do limit 0. One, two. How many values this limit list have? কতগুলো ভ্যালু আছে বাবা? কটা ভ্যালু আছে? চারটে। 100, 1000, 10,000, 1 লাখ, এর চারটেই ভ্যালু আছে। সো ইউ অলরেডি সেড দিস। তুমি এটাকে রান করিয়ে দাও। So initially it prints all, then it prints each and every elements individually. এরপরে লিমিট, এই লিস্ট এবং লিস্ট অ্যাপেন্ডিং এবং স্টোরিং দ্য ভ্যালু নিয়ে অনেক খেলা করা যাবে, খেলা অনেক হবে। স্যার বলছি এখানে যেমন আলাদা আলাদা করে করা হয়েছে, আমি যদি একসাথে করতে চাই 100, 1000 মানে সবকটাকে একসাথে নিয়ে করা যাবে না? হ্যাঁ করলাম তো, শুধু লিমিট বললেই তো প্রথমেই প্রিন্ট হয়ে গেল সবগুলো। না না সেটা নয়, আমি বলছি ওই তো প্রোগ্রামটা আমাকে তো বারবার লিখতে হচ্ছে যে 100-র জন্য একবার, 1000-এর জন্য একবার। ফর লুপে করে দেবে, আমি তখন ফর লুপে করে দেবো। We can make this in a for loop. Let's do this. If I say in a for loop, whole thing inside a for loop, for I in range, আমি লুপটাকে 4 বার চালাবো। ধরো আমি 0 থেকে 0, 1, 2, 3, ঠিক আছে, 4 বার চালাবো। তো i এর ভ্যালুটা আমি এখানে কিছুই নেবো না। i এর each and every time n will be, এটাকে 1 থেকে 4 করাই ভালো, নাহলে পাওয়ারে ডিস্টার্ব হবে। 1, 2, 3, 4, মানে 1, 2, 3 এ শেষ হয়ে যাচ্ছে। সো লেটস ডু ইট ইন 5। ওকে, এইবার প্রত্যেকবার আমাকে n এর ভ্যালুগুলো করেসপন্ডিং ওইভাবে চেঞ্জ করতে হবে। তোমার কাছে i কিন্তু প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, সেইভাবে n এর ভ্যালুগুলো কি করে চেঞ্জ করবো বলো তো? তো 100 into I to the power n করে দিল না, n 100 into, very good, I to the power n তো নয়, 100 into I যদি বলো তাহলে খুব একটা লাভ হচ্ছে না। 10 যদি আমি বলি, সো ইনিশিয়ালি ইট ওয়াজ, আমার ভ্যালু কত কত দরকার, আমার দরকার 100, তাহলে I to the power 10 হলে কি করে হবে? 10 to the power I, 10 to the power I, 10 to the power I। তাহলে দেখো বুদ্ধিমানের মতো হচ্ছে। তাহলে 10 to the power I, এটাকে তুমি চাইলে একটা ব্র্যাকেটে রাখতে পারো। তো এটা যদি এইভাবে করি, তাহলে প্রথমে দেখো আইটা 1, তাহলে 100 into 10, পরেরটাতে আই হচ্ছে 100, 100 স্কোয়ার, তারপর হচ্ছে 100 কিউব, তারপর 100 to the power 4, সব 100 এর সঙ্গে গুণ হচ্ছে। সো ইউ ক্যান জাস্ট প্লে ইট। এবারে এ হয়ে গেল, এবারে লিমিট এতে অ্যাপেন্ড হয়ে গেল। এখানে আমি কমেন্ট করছি n equals to 1000, 10,000, প্রত্যেকবার একটা একটা করে বাড়ছে। একের পিঠে 4টে শূন্য, একের পিঠে 1, 2, 3, 4টে শূন্য, একের পিঠে 1, 2, 3, 4, 5টা শূন্য, 1, 2, 3, 4,
ছটা শূন্য। ওকে, প্রত্যেকবার আমি এটার মধ্যে দিয়ে লিমিটের মধ্যে দিয়ে অ্যাপেন্ড করে দিলাম। ফর লুপ শেষ, উই উইল প্রিন্ট limit. The same thing, it should have exact same result. Proc 8. দেখো একই রেজাল্ট, যা দিয়েছিল তাই দেবে, দিতে বাধ্য। কম্পিউটার ডাজ নট লাই। মানুষ মিথ্যা কথা বলতে পারে, বদমাইশি বুদ্ধি পাকাতে পারে, কম্পিউটার যেদিনে পারবে সেদিনে কম্পিউটারই মানুষ হয়ে যাবে, তারপরে ম্যাট্রিক্স শুরু হয়ে যাবে। কেউ যদি ম্যাট্রিক্স না দেখে থাকো, দিস ইজ দ্য হাই টাইম টু ওয়াচ দ্য ম্যাট্রিক্স ট্রিলজি। ম্যাট্রিক্সের 3টে সিনেমা বেরিয়েছিল। ম্যাট্রিক্স ট্রিলজি সার্চ করবে, ডাউনলোড করবে, দেখবে। অনেক ওটিটি প্ল্যাটফর্মেও আছে, নেটফ্লিক্সে ডেফিনেটলি থাকার কথা। 1999, 2001, 2003 ওই সময়কার সিনেমা। ম্যাট্রিক্স একটা 4 বেরিয়েছিল রিসেন্টলি, দ্যাট ওয়াজ রাবিশ, ফরগেটেবল। ম্যাট্রিক্স ট্রিলজি একবারই পৃথিবীতে হয় এবং একবারই হবে, আর কোনোদিন হবে না। সো হলো, ডান, উই ক্যান ডু ইট, উই ক্যান প্লে ইট। তো এইবার আমার লাস্ট কাজ, যে ওই সিরিজটা, ওই যে এই যে মাল দুটো বিভিন্ন রকম ভ্যালুর জন্য, আমার এই দুটো ভ্যালু ভ্যারিয়েবলগুলোকে আমি একটা লিস্টের মধ্যে করব এবং ভরে দেখব যে কি হচ্ছে, মানে আমার ভ্যালুগুলো স্টোর করতে চাইছি। তো ধরো আমি একটা ফর লুপের ভিতরে আবার আমাকে রান করতে তুমি বলতে পারো, অর তুমি ডাবল লুপ করতে পারো, অর সিঙ্গেল উইদাউট লুপ করতে পারো। ফার্স্ট ডু উইদাউট লুপ। নেসেসারি লুপ হয়ে গেলে ক্যালকুলেশনে আর টানতে পারবে। তো প্রথমে আমি সিম্পল 101, 1001, ঠিক আছে, খুব বেশি ভ্যালুর জন্য আমি যাচ্ছি না, ধরো বেশি দূরও টানতে পারবে না। আমি এখানে লিস্ট 1 পরে করলেও চলবে, লিস্ট 1 ডট অ্যাপেন্ড s1, না পরেরটাই হচ্ছে লিস্ট 2 ইকুয়ালস টু লিস্ট 2 ডট অ্যাপেন্ড, যোগ করে দেবো s2, perfect. No, this is not perfect. This is totally wrong. This is not what I want. এটা হলে কি হচ্ছে বল দেখি, আমি যদি ফর লুপের মধ্যে এটা লিখি, এই ফর লুপটার মধ্যে ও কি করবে বল? এটা কিন্তু আমি চাইছি না। ইসের ভ্যালুগুলো দিতে দিতে থাকবে। এখানে লিখলে যেটা করবে, ও প্রত্যেকটা লুপের মধ্যে ভ্যালুগুলোকে কিন্তু অ্যাড করতে থাকবে। আমি কি সেটা চাইছি? যে একবার করে কত হলো, দুবার করে কত হলো, লুপটা 3 বার করে কত হলো, এটা তো আমি চাইছি না। এই যেটা আমি লিখেছি এটা কিন্তু ফর লুপের মধ্যে, এই ফর লুপটার মধ্যে 10,000 বার রান করবে, মানে each and every time this is appending the value of s into this list. So this is not what I want. এটা একটা কাজ করবে, you can have a huge value. আমি জাস্ট এটা একটু কমিয়ে দিয়ে তোকে দেখাতে চাইছি। So what will happen here, লাস্টে একটা প্রিন্ট করিয়ে দিই যদি, এইখানে এটাও তোকে দেখিয়ে নিয়ে ভালোই হলো। লোক ওই 100 খানা ভ্যালু প্রিন্ট করে যায়। সো হুইচ ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট, মানে আমার এখানে এটা চাইছি না। আমি চাইছি একটা লুপ
অ্যাপেন্ড করার পরে চালানোর পরে এখানে অ্যাপেন্ড s1 হোক, যে আলটিমেট সামটা কত হলো। বেশ, এইবার আমি যেটা করব, আমার এইটাকে একবার 100 বার চালাবো, একবার 1000 বার চালাবো, একবার এটাকেও আমি আরেকটা ফর লুপে দিতে পারি, একটু একটু বাড়িয়ে দিই, 1000 10,000 দুটো ইকুয়ালস টু বাড়াচ্ছি। সো দেন ইট, এখানেও প্রোগ্রামটা দুবার লিখতে হচ্ছে বিকজ আমি লিখছি আমার ইচ্ছা, আমি আরেকটা ফর লুপে ঢোকাতেই পারতাম, ঢোকাবো হয়তো একটু পরেই, কিন্তু this will make my machine more slower and slower. তো আরেকটা লুপ চালাবার আগে আমি বলেছিলাম যে s1 and s2 আমাকে রিস্টার্ট করতে হবে, বিকজ না হলে ওই s1 এর ভ্যালুর সঙ্গেই এখান থেকে লুপটা অ্যাড করতে স্টার্ট করবে। সো আই মেক, আরেকবার চালাই, আরো দুটো শূন্য বাড়িয়ে দিলাম, ম্যাক্সিমাম আপ টু দিস মাই কম্পিউটার উইল হ্যান্ডেল। লাস্টে প্রিন্ট list 1, print list 2. Let's run. list 1 and list 2 প্রিন্ট করেছে। list 1 এর মধ্যে তোমার 1/n এর সামটা রয়েছে, list 2 এর মধ্যে 1/n স্কয়ার এর সামটা রয়েছে, and we just run that 3 times. এবারে what I can do is I can do another for, এটাই লাস্ট, যে এই প্রোগ্রামটাকে 3 বার না লিখে, এই প্রোগ্রামটাকে 3 বার না লিখে I could do inside another for loop, এই টোটাল ক্যালকুলেশনটাকে আমি আরেকটা ফর লুপের মধ্যে করতে চাইছি। সো হাউ ডু আই ডু দ্যাট? ফর I in range, ধর আমি বললাম ঠিক আছে আমার কত অবধি লাগবে, 1 2 3, মানে আমি তিনটে ভ্যারিয়েবল বলছি, 100 1000, না 100 10,000 আর আরো দুটো শূন্য বেশি, তো ঠিক আছে, মানে 3 বার আমি রান করেছি লুপটা, রাইট? 3 বার 4 বার 5 বার যবার খুশি করতে পারি। ওকে, উই মেড দিস 3 ভ্যালুস দেয়ার। সো আমি 1 থেকে 4 অবধি নেব, সো দ্যাট I এর ভ্যালু 1 2 and 3. নাও ইনসাইড ইট, this is called a double for loop. আমাকে এখানে এমনভাবে I এর রেঞ্জটা লিখতে হবে, বা I এর ভ্যালু একটা আলাদা করে বলে দিতে হবে, which মানে সেটা তুমি ম্যানুয়ালি বাইরে থেকে বলে দিতে পারো, বা এই আইটার সঙ্গে কোনোভাবে রিলেট করে তুমি ওটাকে লিখতে পারো। তো আমি এখানে I 10 টু দি পাওয়ার I এর জায়গায় আমি যদি 100 টু দি পাওয়ার I করি, সো আই থিঙ্ক দ্যাট উইল ওয়ার্ক, রাইট? 100 টু দি পাওয়ার Y করলে, এখানে Y প্লাস 1 করলে, এটা 101 1001, মানে 1000 না 10,001 আর এত এক। সো even I don't need this, if I start from 0, না 0 করলে হবে না, so if I make my upper range, এটা করলে দেখ কাজ করছে। 100 to the power I plus 1, I যখন 1 তখন this is 100 plus 1, the upper range. I যখন 2 তখন 100 এর পাওয়ারে 2, 100 into 100. I যখন 3 তখন 100 into 100 into 100. So I made this in this way. আমার এভাবেই দরকার ছিল, যে for 100 terms. তো এইবারে প্রত্যেকবার আমাকে শুধু একটা জিনিস খেয়াল করতে হবে, that s1 equals to 0 and s2 equals to 0, that should be redefined when each and every loop will run. কেননা দেখো, যদি আমি এখানে s1টা যখন অ্যাড করছে for I equals to 1, it is making a sum.
তারপরে যখন আবার i equals to 2 এর জন্য করছে, মানে আমার 2 নম্বর প্রোগ্রামটা বা 3 নম্বর প্রোগ্রামটা, ইচ অ্যান্ড এভরি টাইম আই মেড দিস s1 is equals to 0 0, না হলে ওই ভ্যালুটার পর থেকে অ্যাড করতে শুরু করবে। আর এইখানে আমি অ্যাপেন্ড করব এই দুটোকে হিয়ার। যা পেস্ট হচ্ছে না কেন? এইটাকে আমি এইখানে পেস্ট করব, আমার আর কিছু দরকার নেই, জাস্ট প্রিন্ট করলেই হবে। তো আমি ওই গাবদাপাড়া প্রোগ্রামটাকে আমি মোটামুটি, গাবদাপাড়া নয়, 4 বার লিখছিলাম আর লিখবো না। এটাকে বলে লুপের মধ্যে লুপ। মানে আমার এই ফর লুপটা কি করছে, ইট ইজ সিলেক্টিং হাউ মেনি টাইমস দিস সাম উইল রান। For I equals to 1, it is selecting that it will run 100 times. I equals to 2, it is going 10,000 times. And then it is calling 1 million times. বাড়িয়ে দিচ্ছে সেটাকে i এর সঙ্গে, এভাবে আমি করেছি তাই কায়দা করে। আদারওয়াইজ ইউ কুড জাস্ট হ্যাভ এ ম্যানুয়াল লিস্ট এবং সেটা করে বলতে পারতে। মানে অনেক সময় হতেই পারে যে i এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, i এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, সো দেন উই জাস্ট ম্যানুয়ালি কুড ডিফাইন। সেটা আমি আরেকবার না বলে দিচ্ছি। তো ঠিক আছে, আমরা এটা রান করব। বুঝতে, এই জায়গাটা বুঝতে না পারলে নিজে নিজেই আরেকবার ভেবে টেবে বোঝার চেষ্টা করবে, খুব একটা কঠিন কিছু হওয়ার কথা নয়। আমি যদি এটা সেভ করি, সো প্রোগ্রাম 10, এটাও সেই একই ভ্যালুই দেবে, দিতেই বাধ্য। সো উই মেক দিস, উই মেড দিস। এইবারে ফাইনালি আমি আর একটা কথা বলবো, যে যদি এই যে এখানে স্থানগুলো দেওয়া হলো 100, 1000, সেটা i এর সঙ্গে রিলেট করতে পেরেছো তুমি। যদি তুমি এটা না পারতে, যদি তোমাকে আমি একদম ম্যানুয়ালি বলতাম যে ফর, একটাতে বললাম 257 বার চলবে, একটাতে বললাম 2 3 7 8 এত টাইমস চলবে, আর একটাতে বললাম এতগুলো টার্ম চলবে, না হয় 8 করে দিলাম, সে না 5 করে, এইরকম আজে বাজে টার্ম, আজে বাজে টার্ম দিয়ে তোমাকে বললাম এতগুলো বার তোমাকে সামগুলো করে ভ্যালু লিস্টে স্টোর করতে হবে, তখন তুমি কি করবে? তোমাকে এই ডাবল ফর লুপ দিয়েই করতে বললাম, ম্যানুয়ালি 3 বার এটাকে লিখতে বললাম না। ওটা তুমি করতেই পারো, পরীক্ষায় তাদের নাম্বার কাটা যাবে না, অ্যাবসলিউটলি নট। তোমাদের অবশ্যই এগুলো জিজ্ঞেসও করবে না, এগুলো আরেকটু অনেক অ্যাডভান্স জিনিস আছে তোমাদের। তো ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হয়েছে, এরকম একটা ম্যানুয়াল জিনিসে করো। এনি আইডিয়া? i এর সঙ্গে কোনো সম্পর্ক করতে পারবে না তুমি এখানে। যে বলতে পারবে তাকে 100 টাকা ডেয়ারি মিল্ক খাওয়ানো হবে। আগেরটা থেকে বিয়োগ করে দিলে যোগ করে দিই। না 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 না, অতটা হ্যাঁ করতেই পারিস, ইউ আর ক্লেভার এনাফ। কে বলছিস? হ্যাঁ, কিন্তু তুই ফর লুপের মধ্যেটাই আর কি করে যোগ করবি? মানে তোর তো এখানে একটাই লাইন লিখতে পারবি, তুই 4টে লাইন তো লিখতে পারবি না। তুই ভাবছিস এটার থেকে বিয়োগ করে দিবি, এটার থেকে একটা বিয়োগ করলে, পার্টিকুলার ভ্যালু বিয়োগ করলে তো হবে না, 3 বার 3টে আলাদা টার্ম বিয়োগ করতে হবে, হবে না। এনিওয়ান একটু বুদ্ধি খাটিয়ে, আমাদের কিন্তু অলরেডি সব জানিস তোরা, থিওরিটিক্যালি ইউ নো এভরিথিং। সেটা আলাদা আলাদা করে যখন করছিলেন, হ্যাঁ, তো আমি ঠিক যদি মানে এইভাবে করতে চাই, ঠিক এই প্রোগ্রামটার মধ্যে আমি একটা লাইন মডিফাই করে করব, তাহলে কি করে করব? তাহলে আপনাকে মনে হয় ফার্স্ট টার্ম ধরতে হবে নাকি? না না না, কিচ্ছু না। আমি একটা আরবিটার, আমি একটা লিস্ট আলাদা ডিফাইন করতেই তো পারি, যে লিস্ট ডিফাইনার which is called term equals to a list। এরপরে কি ধরতে পারছিস?
এটা 257 কি টার্ম 0, এটা কি টার্ম 1, এটা কি টার্ম 2। তো আমি যদি এই লুপটাকে 0 থেকে 3 অবধি এখানে টানি, 4টে ভ্যালুই হচ্ছে, i এর ভ্যালু 0, i এর ভ্যালু 1, i এর ভ্যালু 2। আর এখানে বলি এটা i প্লাস 1 করতে পারো, এটা ওটা ওখানেও একবারই দিতে পারো। যদি বলি দিস ইজ টার্ম i, isn't it? এটা কাজ করবে না? এটা করবে তো, দেখ ভেবে দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রত্যেকটা লুপের মধ্যে ও কতবার চলবে, ও কাকে জিজ্ঞেস করবে? আই যখন 0 ও তখন টার্মকে জিজ্ঞেস করবে টার্ম 0 কত রে? হ্যাঁ টার্ম 0 257 আছে, 257 প্লাস 1 258, মানে 1 থেকে 257 অবধি আমাকে লিস্টটা টানতে হবে লুপটা। পরের বার যখন বলবে আই কত রে, না আই 1, আচ্ছা টার্ম 1 কত, টার্ম 1 এইটা, আচ্ছা ঠিক আছে, ততবার লুপ টানতে হবে। তো তখন তোমাকে যদি ম্যানুয়ালি এমন যদি হয় যে কোনো লুপের মধ্যে নেসেসারি লুপ, তস্য লুপ, প্রত্যেকটা লুপ কতবার চলবে সেটা লুপের মধ্যেকার কোনো ভ্যারিয়েবল ডিফাইন করতে পারছে না। মানে থিং ইজ, ইন মাই প্রিভিয়াস প্রোগ্রাম I মানে my how many times the loop will run, that was easily determined from I, either directly I or 100 to the power I or 1000 to the power I or 10 to the power I, so that was directly related to I. If how many times the loop will run is not directly related to I, then I can manually define a list. লিস্টের মধ্যে তো ith টার্ম, 0th টার্ম, 1th টার্ম, 2th টার্ম একদম তেড়ে টানবো, তেড়ে চালিয়ে দেবো। শেষ আজকের মতো গল্প। একটু বেশি টার্ম দিয়েছি বলে বেশি টাইম লাগবে, বেশি টার্ম দিয়ে দিলাম না? সিনেমা অনেকটাই বেশি দিয়ে দিয়েছেন ওগুলো। এই 8,000 8 কোটি না কত? 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9, ওটাতে কত ছিল রে? আগেরটাতে কত ছিল? 1 2 3 4 5 6 7, হ্যাঁ আমি দিয়ে দিয়েছিলাম। কোথায় 7 আর কোথায় 9? কমিয়ে দিন। দাঁড়া দাঁড়া দেখি না, এমনিটা চলুক, আমাদের আজকের গল্প শেষ, এটা হলেই হয়ে যাবে। এবারে বল, তোরা মোটামুটি কিছু মজা পেলি নিশ্চয়ই, আশা করা যায়। এটা কিছু শক্ত মনে হচ্ছে এখন অবধি যা হলো, মানে আজকে যা হবার হয়ে গেছে, আর কিছু নতুন হবে না। তো এখন অবধি যা হলো কি খুব শক্ত মনে হলো? কারণ মনে হলো না কারো শক্ত, আমার তো একেবারেই শক্ত মনে হলো না। তোদের আশা করিস কঠিন মনে হয়নি। যদি মনে হয় কোনো জায়গায় কঠিন হচ্ছে, আমি তো একদম ক্যালকুলেটার a সমান b সমান 2 3 থেকে শুরু করেছি, ফলে এরপরে আর খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা এটা টাইম লাগবে, আগের প্রোগ্রামটা যা লেগেছিল তার অন্তত 800 গুণ, আগেরটা 1 সেকেন্ড লেগে থাকলেও এটা 800 সেকেন্ড লাগিয়ে দেবে। সো ঠিক আছে, এটা আমাদের গল্প মোটামুটি শেষ, এটার জন্য অপেক্ষা করব আমরা, ঠিক আছে দেখি কতক্ষণ টানতে পারে। সো আমি বলতে চাইছি যে তোমরা কি বুঝলে আজকের যা পড়ানো হলো? যদি না বুঝে থাকলো আমাকে বলবে, আর বুঝে থাকলে আমি আশা করব বুঝেছো। কি করে বুঝবো যে না লোকে ঠিকঠাক লাগছে? না পরের দিন ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখি। আগামী মঙ্গলবার আবার এই সময় যদি ছেলেপুলে একই মাত্রায় উপস্থিত হয় তাহলে বুঝবো যে হ্যাঁ ছেলেপুলে বুঝেছে। মাত্রা কমে গেলে বুঝবো না ছেলেপুলের ভালো লাগেনি, ছেলেপুলেকে আমরা ধরে রাখতে পারিনি। তো দেখা যাক। পরের দিন আমরা আজকে লিস্ট শিখলাম, পরের দিন আমরা অ্যারে শিখব। ওখান থেকেই তোমাদের সিলেবাসের অ্যাকচুয়াল শুরু। অ্যারে, সেখান থেকে কায়দা, অনেক কিছু। স্যার আমাদের ফার্স্ট সেমে কি এইগুলোই ছিল, মানে ফর লুপ অবধি ছিল? হ্যাঁ ফার্স্ট সেমে ফর লুপ ছিল, আরো অনেক কিছু ছিল। ফার্স্ট সেমে যা ছিল তার সব কিছু আমরা এখন করব না, আমরা এই আজকে একটু ইন্ট্রোডাকশন দিলাম, মিনিমাম লুপ কি জিনিস, লিস্ট কি জিনিস, যখন যেটা লাগবে তখন আমরা ফার্স্ট সেমের জিনিস পড়ে নেব। ফার্স্ট সেমে ছিল অনেক কিছু, নিউমেরিক্যাল মেথডস এর কিছু বেসিক জিনিস ছিল,
তো দেখা যাক, যখন যেটা লাগবে আমরা তখন সেটা পড়ে নেব। আমি মোটামুটি যা প্ল্যান করেছি সেইভাবে এগোলে খুব সমস্যা কিছু হবে না, টাইমেই কমপ্লিট হয়ে যাবে। আমি তো একটা ভেবে রেখেছি শিডিউল অনুযায়ী। তো প্রথম ক্লাসটা এইসব নিয়ে, পরের ক্লাসটা অ্যারের বেসিক জিনিস নিয়ে, আবার যখন নিউমেরিক্যাল শুরু করব তখন ওই ডিফারেন্সিয়েশন তখন একটু একটু করে বুঝিয়ে দেবো। অ্যালজেব্রিক ইকুয়েশন তোমাদের ছিল ফার্স্ট সেমে, সেটা এখন নেই। এখন দেখা যাক কতক্ষণ কতটা যদি প্রয়োজন পড়ে বলে দেবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সেমিস্টারেই আছে মোস্টলি, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা করব খানিকটা ভালো করে। আর আর কি আর আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, নিউমেরিক্যাল মেথডসের মধ্যে ইন্টারপোলেশন রয়েছে, আর অ্যারে নিয়ে বেসিক কাজকর্ম রয়েছে, আর লিনিয়ার অ্যালজেব্রা মডিউলটা গোটাটাই রয়েছে, মানে একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের কিভাবে আইজেন ভ্যালুজ, আইজেন ভেক্টরস ইত্যাদি ইত্যাদি। ও করতে একদিন লাগবে। লিনিয়ার অ্যালজেব্রা জাস্ট প্রথমে তুমি প্রোগ্রাম নিয়ে মজা করতে শুরু যেদিনই শিখে যাবে, সেদিনে তোমার জিনিসগুলো শেখাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, খুব একটা কিছু অসুবিধা হবে না। তোদের সিনিয়র ব্যাচকে আমি জিজ্ঞেস করবি কত মানে এই জাস্ট এই সেমিস্টারের আগে মোটামুটি গোটা 4 ক্লাস করিয়েই অনেকটা টেনে দিয়ে অন্তত যাতে পরীক্ষাটুকু উতরে যায় সেটুকু করতে পেরেছিলাম। তো তোদের তো আমি প্রথম থেকে পড়াচ্ছি, ফলে তোদের অনেক সময় পাবো, ফলে পরীক্ষা উদ্ধারের থেকেও অনেক বেশি কিছু জিনিস হবে। তো যাই হোক, বেশ। আর এমনি কোনো বক্তব্য থাকলে বল। এ রান করতে থাকুক, এ দুটো ফরের মধ্যে ফর ভরেছি, হয়তো 10 মিনিটে নাও হতে পারে। এক্সপেক্টেড যে আর 10 মিনিটে হয়ে যাবে, 10-12 মিনিটে। তো আমি যখন পিএইচডি করেছি তখন কোনো কোনো প্রোগ্রাম 1 মাস ধরে রান করেছে, সেরকমও হয়েছে। অনেক বড় বড় প্রোগ্রাম থাকতো, মানে অসংখ্য লুপ তাকে ক্যালকুলেট করতে হতো প্রোগ্রামের মধ্যে। তো ঠিক আছে। স্যার আপনি পাইথন কবে শিখেছিলেন? হ্যাঁ, আপনি পাইথন কবে শিখেছিলেন? এই তো তোদের সিলেবাস 2018 দিন থেকে শুরু হয়েছে, ওই দিন থেকে একটু একটু করে। তার আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানতেন? হ্যাঁ, সব পাইথনটা আমাকে কোনো কাজ করতে হয়নি, কিন্তু প্রোগ্রামিং আমার তো পিএইচডির কাজেই তো কম্পিউটেশনাল কাজ না, ফলে আমি প্রোগ্রামিং কি জিনিস, প্রোগ্রামিং লজিক কি জিনিস, এগুলো সবই জানতাম। সেটা জানতাম বলে আমার পক্ষে সম্ভব হয়েছে। যারা প্রোগ্রামিং কাকে বলে জানতোই না, মানে হোয়াট ইজ প্রোগ্রামিং তাই জানতো না, তাদের পক্ষে পাইথন শেখার আর মানে তোদের সিলেবাস অনুযায়ী শেখার আর অ্যাটেম্পটাই নেওয়া সম্ভব হয়নি। মানে ওনারা প্রথমেই যে না আমাদের এটা কোনোদিনই জানি না, ফলে সেক্ষেত্রে দেখা গেছে যে যারা প্রোগ্রামিং জানে কোনো না কোনোভাবে, মানে ঠিক আছে পাইথন জানে না কিন্তু সি জানে, ফরট্রান জানে, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে। আমার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা অন্য ছিল, এগুলোর কোনোটাই ছিল না মানে পিএইচডির কাজের সময়। ফলে ওই সামান্য একটু জানতাম পাইথন, মানে কিছু জানতাম অ্যাজ না, ওই আর কি। কিন্তু প্রোগ্রামিংয়ের লজিক বা প্রোগ্রামিং কিভাবে কাজ করে, লুপ কি জিনিস, এইসব কি জিনিস, এগুলো সবই জানা ছিল। ফলে সেক্ষেত্রে আমার পক্ষে সুবিধা হয়েছে। একেবারেই কিছু না জানা থাকলে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। স্যার আমাদের কলেজে যখন মানে পাইথন শেখানো হতো তখন একটা ছিল এরকম একটা জায়গায় মানে প্রোগ্রামিং কোডগুলো লেখা হতো, আর আরেকটাতে মানে মানে রান করলে ওইটাতে দেখাতো আরেকটা জায়গায়, কিন্তু ঠিক এটাতে আছে, একবারই হয়ে যাবে। দেখ এক একটা সফটওয়্যার এক এক রকম। তো পাইথন ল্যাঙ্গুয়েজটা একই, তার ইন্টারপ্রিটেশন ল্যাঙ্গুয়েজ বিস্তর আছে, মানে ইন্টারপ্রিটার অনেক আছে। তো আমি যেটা ইউজ করছি সেটা আমি দেখলাম যে তোদেরকে শেখানোর জন্য বা আমার নিজের বোঝার জন্য আমি পাইথন আইডি ইউজ করেই তার সঙ্গে নামপি সাইপি অ্যাড করে আমি সব কাজ করতে পারি, মানে সেটাই আমার পক্ষে সুবিধাজনক। আমাকে স্পাইডারও ইউজ করি না, আমি জুপিটারও ইউজ করি না, কোনো প্রয়োজন নেই। তোকে এভাবেই লিখতে হবে, তোদের কোথাও লিনাক্স থাকলে একটু অন্যভাবে স্টার্ট করবি, কিন্তু ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামটা সব এক। দেখ আমার প্রোগ্রাম কিন্তু শেষ করে ফেলেছে, টার্ম বেশি দিলেও ও শেষ করে ফেলেছে। ও মোটামুটি অনেক বেশি 8 লক্ষ কতটা, মানে 8 মানে 10⁸ অর্ডারের টার্ম দিয়ে দিয়েছিলাম, এ বেড়ে গেছে 21 হয়ে গেছে। এইটা কিন্তু খুব একটা কিছু আর চেঞ্জ হয়নি, 944932 944934। So clearly this series is converging and this series is not converging at all. তো প্রোগ্রাম রান করেছে। আজকের মতো গল্প এ পর্যন্তই শেষ।
তোমরা আবার আগামী মঙ্গলবার চলে আসো। ইন বিটুইন নিজের মতো যাদের সফটওয়্যারস রয়েছে, মানে ল্যাপটপ রয়েছে, তারা ইনস্টল করে নেবে, নিজের মতো খেলা করবে, গ্রুপে নতুন নতুন প্রোগ্রাম ডিজাইন করবে, নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করবে। গ্রুপে আমি অ্যাক্টিভ দেখতে চাই। একজন একটা প্রোগ্রাম বানালো বা একটা কারোর মাথায় আইডিয়া এলো, ভাই এটা করে দেখা যাক, আরেকজন করে ফেলে বললো হ্যাঁ ভাই করে ফেলেছি, হেভি হয়েছে ভাই। এই জাতীয় আমি ডিসকাশন চাই, মজা চাই। না হলে প্রোগ্রামিং শেখা যাবে না। চারটে প্রোগ্রাম মুখস্থ করে ফেলে কিচ্ছু হবে না, মানে পাস করেই দেওয়া যেতে পারে, সেটা অন্য ইস্যুস। কিন্তু একটুখানি আমি চাই যে কটা ছেলে প্রথম থেকে আমি পড়াবো, মানে সবাইকে 100% লোককে না পারি, ম্যাক্সিমাম ছেলেপুলোকে একটু মজা পাওয়ানোর চেষ্টা করব। তো আপাতত ইনিশিয়াল একদম এই বেসিকটুকু নলেজ নিয়ে কত মজার মজার নলেজ করতে পারিস তোরা, চেষ্টা কর। পরের দিনে আর এটা একটু বোঝাই, তারপরে লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্স এডিশন, ব্লা ব্লা ব্লা, পরের দিন ওই সব হবে। তো যাই হোক, গল্প এখানেই যারা আমার কাছে জ্যামে পড়েছিস তারা তো অলরেডি জানিস আমার গল্প, যারা জানিস না তারা জেনে নেবি আস্তে আস্তে সব, কে আমি, কি করি, কোথায় কোথায় লাফাই, কোথায় হাঁটি, কোথায় বেড়াতে যাই, ব্লা ব্লা ব্লা। ফিস তোদেরকে এখনই কিচ্ছু দিতে হবে না। অসংখ্য লোকজন জিজ্ঞেস করেছি স্যার ফিসটা কোথায় জমা দেবো। না, আমার প্রিপেড সিস্টেম নয়, তোমাদের মাসখানেক পড়াবো, তারপরে ফিস নেওয়া শুরু করব। ইন বিটুইন তোমাদের যারা মজা পেয়েছো, তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে আচ্ছা সে প্রচার করতে শুরু কর যে এরকম একটা পাইথন শেখানো হচ্ছে। আর আমি ওই লিঙ্কটা আরেকবার, সবার কাছেই আছে গ্রুপ জয়েনিং লিঙ্কটা, সেগুলো বন্ধুদের পাঠাবি, আমি আরেকবার গ্রুপে করে দেবো। ওকে, সো লেটস এন্ড ইট হিয়ার। আজকের মতো গল্প শেষ, ডিনার টাইম, তারপরে তোমাদের হোয়াটসঅ্যাপে ভাট দেওয়ার টাইম। রেকর্ডিং অফ করছি।